এখন একটা সুন্দর জোন খুঁজলে বুঝতে পারবেন যে খুঁজতে হয় মার্কেট। মার্কেট তো আপনি ঢোকার সাথে সাথে আপনি মার্কেটটা আপনি কি এই যে এখানে একটা ড্র করছি 1 ঘন্টা একটা লেভেলে। এই লেভেলটা পরে দেখাই। এই যে লেভেলটা দেখা যাইতেছে না? আমরা এন্ট্রি হ্যাঁ কিন্তু হ্যাঁ, প্রথম দেখা লেভেল, যাচ্ছে। হ্যাঁ এন্ট্রি কিন্তু প্রথম লেভেল থেকে আমাদের হবে এন্ট্রিটা, এই যে এন্ট্রিটা। আচ্ছা তাহলে এটা হ্যাঁ ড্র করার পর আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি, 30 মিনিটে গেলাম। 30 হ্যাঁ। মিনিটে গিয়ে দেখি না জোনটা ঠিক আছে, সমস্যা নাই, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। তারপর আস্তে আস্তে 15 মিনিটে গেলাম, 15 মিনিটে দেখলাম যে জোনটা কোনো সমস্যা আছে কিনা, কিন্তু 15 মিনিটে আরো জোন পাওয়া যায়, 15 মিনিটে আরো জোন পাওয়া যায়, যদি আরো জোন পাওয়া যায় তাহলে আমরা 15 মিনিটে এইখান থেকে একটা জোন নিতে পারি। এই যে একটা লেভেল থেকে বেশি দূর যাওয়া দরকার নেই, আপনি জাস্ট এইটুক জায়গায় এতটুক দেখা দরকার নেই, ওইখানকার কাজ শেষ আমার, ওদের ওইখানে আর কিছু করা দরকার নেই। একটু হ্যাঁ জায়গায় এই যে লেভেলটা, এই যে একটা জোনটা, এখান থেকে আমরা একটা জোন তৈরি করবো। আর 1 ঘন্টায় যেটা দেখছি এটা কিছু প্রাইস মনে করেন এখানে, এখানে আমরা জোন তৈরি করবো, এখানে ইনটে গেলে এখানে এন্ট্রি নিব আমরা, এই যেখানে একটা জোন তৈরি করলাম। ক্লিয়ার দেখা যেতেছে না? এই যে বডি গুলো নিলাম, বডি থেকে উইথ গুলো হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে, দেখা যায়, এটা বুঝতে কি পারছি। আবার কি করলাম, আমি 10 মিনিটে গেলাম, 10 মিনিটে গিয়ে দেখি একটা রেজাল্ট দেখি, দেখলাম না 10 মিনিটে এখানে খুব ভালো কাজ করতেছে, মানে এই জোনটা ভালো। এই যে 10 মিনিটে আমি কিন্তু 1 ঘন্টা থেকে 30 মিনিট 15 মিনিট 10 মিনিটে এসে দেখলাম যে এখানে লেভেলটা ভালো, তখন কিন্তু আমার লেভেলটা এইখান থেকে কাজ করবে এই পর্যন্ত। এখন চলে যাই আমি 5 মিনিটে, 5 মিনিটে যাওয়ার পর দেখতেছি না 5 মিনিটে আমার ইনশাল্লাহ লেভেলটা খুব ভালো একটা লেভেল। এই যে এখানে একটা বডি পাইছে, ঠিক না, আবার রানিং এই যে বডি পাইছে একটা, কিছু উইক পাইছে, সব মিলে অর্থাৎ মার্কেট যদি আমার এখানে যায় আমি এখান থেকে নিশ্চিত ডাউনে একটা এন্ট্রি নিতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 5 মিনিট, এই যে ধাপে 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 আমি এভাবে জোনগুলা নিয়ে আসলাম, অর্থাৎ সব প্ল্যাটফর্মে আমার কি আছে, জোনগুলো আছে। এখন যদি আপনি বলেন আমি ইমিডিয়েটলি একটা এন্ট্রি নেবো, আমাকে এখন এন্ট্রি দেন, এখন এন্ট্রি নিলে আপনি কি করতে পারেন, সাথে সাথে এখানে জোন তৈরি করতে হবে, ঠিক আছে না? সাথে সাথে এখানে জয়েন হ্যাঁ তৈরি করতে হবে। আর উইকটা তো এখানে উইক গুলো অনেক বড়, তো এত বড় উইক দরকার নাই, আমরা কি করবো ছোট্ট একটা উইক এখান থেকে নিবো। অর্থাৎ এখান থেকে যদি আমাদের মার্কেটটা এই লেভেলে আসে আমরা এখান থেকে আপের ট্যাঙ্কে নিব। আর এটা যদি লাস্ট মিনিটে আসে তাহলে আমরা নিব না, কেন লাস্ট মিনিটে আমাদের এখন বেশিরভাগই ফুলফিল করতেছে ক্যান্ডেল গুলা। আগে কিন্তু আমাদের মেন এন্ট্রিটাই ছিল লাস্ট মিনিটে, মানে লাস্ট মিনিটে একটু হইলেও আমাদের উইক দিয়ে আবার আমরা প্রফিট করি। যে বাট এখন আমাদের আমাদের সিস্টেমটা লাস্ট চলে গেছে কি, ক্যান্ডেলে 26, লাস্ট লাস্ট ক্যান্ডেলে ক্যান্ডেলে আমাদেরকে ফুলফিল তারা করে কি ফেলাই। করে, জি জি ফুলফিল করে ফেলাই। আমি আজকে 2টা লস করছি লাস্ট ক্যান্ডেলে, মনে করছি নিয়ে আনি দেখি কি হয়, দিতে তো হইবে, দেখতে দিব কি হয়, দিলাম দেখলাম 2টা লস হয়ে গেছে। তো সমস্যা নাই, এই যে মার্কেটটা হোসেন ভাই, এখানে আসতে, ভাই আমাদের হিডেন কি এখন আপনার আগের মতো আর কাজ করে না? অবশ্যই কাজ করে, কিন্তু আমাদের হিডেনটা নিতেছে না, আপনারা তো নিতেছেন, আমরা তো ঠিকই হিডেন নেই। এই যে এটা হিডেন এন্ট্রি ছিল, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, এই যে ক্যান্ডেলটা হিডেন আসছিল, হিডেন এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমরা লেভেল যেহেতু লেভেলের কথা বলছি লেভেলের জন্য অপেক্ষা করতেছি। এই যে একটা ভয় কাজ করে যে 5 মিনিটে যে আপনার ফুলফিল করে এই জন্যই তো আর নেওয়া হয়। না, এটা তো 5 মিনিটে লাস্টে আমরা নিব না, আমাদের 5 মিনিট থাকার অবস্থা, অর্থাৎ 2 মিনিট 1 মিনিটের মধ্যে যদি এই লেভেলটাকে এই ক্যান্ডেলটাকে ফিল আপ করে, এই যেমন এটা ফিল আপ করছে আমাদের হিডেন দিয়ে দিচ্ছে, কিন্তু 5 মিনিট যদি ক্যান্ডেলটা এখানে আসে তাহলে আমরা নিব না। কেন নিব না? সে কি করতে পারে, সে এই জায়গায় পর্যন্ত এসে ফিল আপ করতে পারে, বডিটা ফিল আপ করতে পারে, আবার চলে যেতে পারে, কিন্তু এখন ম্যাক্সিমাম সময় ফিল আপটা করে বেশি, ম্যাক্সিমাম সময় ফিল আপটা করে বেশি। এখন দেখেন আমার ম্যাক্সিমাম লাস্ট, সময় ফিল আপ করে দেয়। হ্যাঁ লাস্ট ক্যান্ডেলে আসতেই করে এসে ফিল আপ করে দেয়। তো এই জন্য আমরা লাস্ট মিনিটে আগে যদি আমাদের এখানে আসে পড়ে হিডেনটা, তাহলে আমরা এন্ট্রি নিব, নাহলে নিব না, ঠিক না? দেখেন যে লাস্ট মিনিটে সে ফিল আপ ফুলফিল করার চেষ্টা করতেছে, উইকটা ফিল আপ করলে আমি নিতাম, লাস্ট মিনিটে নিয়ে দেখতাম যে লস বা লস প্রফিট কি যা দেওয়ার দিত, সমস্যা নেই। এভাবে আমাদের দেখছেন জোনগুলো কিভাবে কিভাবে আমরা গেছি, এই জোনটা আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই জোনগুলা কি আছে আমাদের আসে, তাহলে এইগুলা হ্যাঁ লেভেল হ্যাঁ, গুলো বুঝতে অনেক, পারছি ভাই। এই লেভেল গুলো অনেক স্ট্রং হয়, অর্থাৎ এখানে জোন না, এটা জোন প্লাস প্রাইস দুইটা একসাথে আছে। এসব জায়গা থেকে এন্ট্রি নিলে আমাদের এন্ট্রি 100% প্রফিট দিবে, বুঝছেন, লসে কোনো কালেকশনে থাকবে না। আসুক আমাদের লেভেলে আসলে আমরা একটা আপ এন্ট্রি নিবো এখান থেকে। আর এন্ট্রিটা ঠিক এরকম জোনটা তৈরি করে আমাদের অপেক্ষা করতে হইব, ঠিক না? আমরা তো নতুন, আমরা মনে করেন একবারে এখানে মার্কেটে গেলাম, একবারে মার্কেটে গেলাম, একবারে মার্কেটে গেলাম, তাইলে কিন্তু আমাদের কি হয়, সাইকোলজি নষ্ট হয়ে যায়। আমরা এখানে জোনটা তৈরি করছি, এই জায়গায় বসবো, দরকার 5 মিনিট 10 মিনিট বসলাম,
কারণ আমাদের কাজই তো এখন ট্রেড করা, ঠিক না? আর ইনকামটা তো এত সহজ না, আপনি চলে আসলেন ধাপধুপ ইনকাম দিয়ে দিবে, এটা এত কঠিন, অনেক সহজ ব্যাপার না। এই জন্য আমরা ড্রটা করছি, করে অপেক্ষা করবো। কারণ আপনি এক মার্কেটে ড্র করে যদি আরেক মার্কেটে যান না, দেখবেন ওই মার্কেট থেকে আপনি এনডি দিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ এনডি হ্যাঁ দিয়ে ভাই, চলে এরকম গেছে। ভাই। তাহলে আমরা যে মার্কেটে ড্র করবো, যেমন এই মার্কেটে আমি ড্র করছি, আমি লাইফে এন্ট্রি নিব, আমি এই মার্কেটে অপেক্ষা করতেছি, যদি যায় আমি আমার ইয়ার প্রাইসে যদি আসে আমি ইনশাল্লাহ এন্ট্রি নিয়ে নিব। তাহলে আমরা অপেক্ষা করি, অপেক্ষা করলে একটা দুইটা মার্কেট দেখলে বুঝতে পারবেন, কেন আমরা তো আর কিনা গাদা গাদা এন্ট্রি নিবো না, আমরা মনে করেন 3টা 4টা এন্ট্রি নিবো। এখন হইতে পারে আমাদের হ্যাঁ প্র্যাকটিস করার সময় আমাদের এন্ট্রি পয়েন্টটা বেশি লাগতেছে, 10টা 12টা 20টা করে নিতেছে, কিন্তু একটা সময় আসলে আপনি 10টা 12টা 20টা নিবেন না। দেন আব্দুল ভাই ঘুরে বেশা কয়টা এন্ট্রি দেয়, 3টা দেয়, লস হইলো 3টা, প্রফিট হইলো 3টা, বেড়ে গেল। অর্থাৎ 3টা প্রফিট হচ্ছে আলহামদুলিল্লাহ, 3টা লস হইলো আলহামদুলিল্লাহ, পরে এসে আবার রিকভারি করি। ঠিক এভাবে করে আমাদের এন্ট্রি গুলো নিতে হবে। আর প্র্যাকটিস হুম যেহেতু করি, প্র্যাকটিস তো আমাদের অনেক করতে হবে, প্র্যাকটিস অনেক করতে হবে, নাইলে সমস্যা। এখন আমাদের 2টা 3টা এন্ট্রি নিয়ে বসে থাকলে হবে না। এখন আমাদের এই টার্গেট ফিল আপ হয়ে গেলে $1 করে এন্ট্রি নেন, সমস্যা নাই, ডলার কমায় দেন। আরো যদি সমস্যা হয় ইজিবি করে আনেন, আরো ভালো, বুঝছেন না? ইজিবি যারা নতুন আছে, আমি মনে করি এই আব্দুল্লাহ ভাইয়ের সাথে আলাপ করেন যে স্যার আমরা যেহেতু নতুন, আমরা আমাদের ডলারটাকে ইজিবি বানা ফেলি, আমরা 20 এন্ট্রি নিতে পারবো। তখন আপনি 20টা 25টা এন্ট্রি নেন না, সমস্যা নাই। কারণ এইচজিবি হইলে আপনি এই 50 টাকা করে এন্ট্রি নিতে পারবেন এইচজিবি তে, এটা তো জানেন, ঠিক না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটাও করে নিতে পারেন। $10 ডিপোজিট করে দেখে এইচজিবি করবেন, $10 10টা এন্ট্রি নেন, আপনি 20টা এন্ট্রি নিতে পারবেন, বুঝতে পারছেন? ওটাও ভালো হয়, কারণ আমরা প্র্যাকটিস করব, আমাদের আর এত না, তাহলে লাইফে প্র্যাকটিস করবো, এইচজিবি করে নিবো, আমাদের লস হলো, বেশি লস হবে না, বুঝতে কি পারছেন? বললেন ভাই? একটু আগে অবস্থা নেই ভাই, একটু আগে কি বললেন? $10? মানে আমি বলতেছি, যদি আব্দুল্লাহ ভাইয়ের সাথে আলাপ কইরা, যেহেতু আমাদের তো আমরা নতুন, ঠিক না? আমরা নতুন, আমরা $10 ডিপোজিট হ্যাঁ করবো, হ্যাঁ $10 টাকা আমরা এজিবি করবো। এজিবি করলে আমরা 20 এজিবি করে এন্ট্রি নিতে পারবো। 20 এজিবি করে এন্ট্রি নিলে দেখা গেছে 20 এজিবি তে আমাদের কিনা 50 টাকা মতন লাগে আর কি 20 এজিবি কিনতে। তাহলে ওটা যদি আমরা $10 দিয়ে 10টা এন্ট্রি না নিয়ে 20টা এন্ট্রি নিতে পারবো, যেহেতু আমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবো। আর $10 আপনি 10টা এন্ট্রি না নিয়ে এভাবে যদি আমরা করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। মানে জি ভাই, প্র্যাকটিস আমি যা মনে এখন মোট করেছিলাম কথা। ভাই, কিন্তু উনারা দেখেন আমাদের ভাই, আমি $30 যতটুকু ডিপোজিট করতে বলছিল, বা $30 ডিপোজিটও করছি, বাট আমরা নিজেরা এন্ট্রি নিয়ে লস করে ফেলেছি। না, আপনারা মানে যখন আমাদের সাইকোলজিটা এখনো বিল্ড হয় নাই। সুন্দর প্র্যাকটিস করছেন, সুন্দর প্রফিট হয়েছে, কিন্তু বাট এখন লাইফে আপনারা লস করবেন কেন? এই দেখেন, আমরা যদি হ্যাঁ ডেমোতে থাকতাম না, তাহলে কিন্তু এই জায়গায় এন্ট্রি নিয়ে নিতাম না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জি নিতাম জি ভাই। জি। ডেমোতে ভাই আমাদের টার্গেট থাকতো এন্ট্রি নেওয়া, বাট আমরা এন্ট্রি নেওয়া তখন এই জায়গায়, কিন্তু সাইকোলজি কোনো বিল্ড হতো না। But আমার জায়গায় এন্ট্রি নিতেছে না, কারণ আমি কি করতে জানেন, আমি উইকটার জন্য অপেক্ষা করতেছি, আবার লাস্ট ক্যান্ডেল ক্লিয়ার, আমার কিন্তু জোনের টাচ হুম করে হুম ফেলাইছে, তারপরে কিন্তু আমি এন্ট্রি নিতেছি না। কারণ কি, এই যে উইক 4টা ছেড়ে গেছে, ওইটা কিন্তু কিন্তু একটা ভালো, একটা পাওয়ারফুল এই যে উইকগুলা, আমি উইকের জন্য অপেক্ষা করছি, আসলে নিবো না আসলে নিবো না, সমস্যা কিছু নাই আমার, বুঝছেন? আমার বডি কোর্স করেছে, এখন সে উইকটাও আসতে পারে, যেহেতু উইক দিয়ে গেছে, অর্থাৎ এখানে রাস্তা সে একবার চিনা গেছে, অর্থাৎ এই রাস্তায় সে দ্বিতীয়বার আসতে পারে, ধ্যান আসতেছে, বুঝছেন? আর আমরা কিন্তু ডেমোতে থাকলে কি করতাম, এটি নিয়ে নিতাম না, নিতাম কিনা বলেন? এই যে আমি ইন্ডিয়া দিচ্ছি, ঠিক আছে, এখান জি, থেকে ডেমোতে থাকলে তো লস দিলে দুঃখ, সমস্যা নাই, ঠিক আছে, দেখাইতেছে আপনার থেকে, মানে কি বুঝাইতেছি, যে বুঝাইলাম এটাই, যে ভাই আমি কিন্তু বডি নেওয়ার কথা, এই যে একটা বডি আমার, তারপর এই যে এখানে একটা বডি, এই 2টা বডি আমি ড্র করছি, কিন্তু তারপর আমি বডি থেকে এন্ট্রি নিইনি, কারণ আমি উইকের জন্য অপেক্ষা করছি। দেখেন লাস্ট ক্যান্ডেল ফুলফিল দিয়ে দিছে, এই যে লাস্ট ক্যান্ডেল এন্ট্রি কেন নেয় না, দেখেন ফুলফিল দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, ফুল বিল করে দিছে। লাস্ট ক্যান্ডেলে সে ফুলফিল করে কি করতেছে, লস করতে, দেখেন কত নিচে দেখে নিছি, উইক ছাড়া গেছে তারপর নিচ্ছে, কিন্তু সে ফুলফিল করে কি করছে, লস দিয়ে দিছে, লস। তাহলে এই যে দেখেন লাস্ট ক্যান্ডেলে আমরা কি করবো, এন্ট্রি নিব না, ঠিক আছে? আমি কিন্তু একবার লাস্ট ক্যান্ডেলে অ্যাভয়েড করবো আমরা না। লাস্ট ক্যান্ডেলের দরকার নেই, লাস্ট ক্যান্ডেল এখন বেশিরভাগই ফুলফিল করতেছে মার্কেট, মার্কেট কিন্তু রেঞ্জিনে চলতেছে, এখান থেকে উপরে ওঠার কথা, দেখেন কতগুলা 4টা ক্যান্ডেল উইক দিছে, সিস্টেমে কিন্তু সে উঠে যাওয়ার কথা না, কিন্তু উঠলো না, ঠিক আছে? তাহলে এইখানে কি হলো, আমাদের
জোনটা একটু চেঞ্জ করতে দিব। আবার আমরা কি করলাম, এই যেহেতু এই ক্যান্ডেল শেষ, এই ক্যান্ডেল পর আমরা আবার আমি এখন 15 মিনিট আসলাম, আসার পর 15 মিনিটে আমি আমার জোনটা চেঞ্জ করতেছি, এখানে আসতেছি। ক্লিয়ার? এখানে আসার পর এখান থেকে আমি জোনটা চেঞ্জ করলাম, যে 15 মিনিটের লেভেলটা দেখলাম কোন জায়গায়, যে না 15 মিনিটে এখানে একটা ভালো বডি আছে, এই যে পিবিএস এখানে একটা বডি আছে, বডি টাচ করছে, এখানে আমরা এই বডিটা নিই, এটা কিনে জোন বানাই। এই বডিটা শুধু এখানে কাজ করে নাই, এটা সহ কাজ করছে। তাহলে আমরা যদি নেক্সট ক্যান্ডেল যদি আমাদের এখানে আসে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিব। এখন আমরা 5 মিনিটে চলে যাই। দেখেন ফুলফিল করা ক্যান্ডেল উপরে উঠছে। আমাদের এখানে যে এটা ছিল না, এখন এই যে এটা ছিল না সাপোর্টটা, এই সাপোর্ট কিন্তু এখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা চাইলে এই সাপোর্ট এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিতে পারি। যাও একটু উপরে উঠুক, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স না? এই যে আমি ডাউন একটা এন্ট্রি দিচ্ছি, লস দিলে দু সমস্যা নাই, তারপর আমরা দেখি কি করে। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের সাপোর্ট হয়ে গেল। এই সাপোর্ট থেকে আমরা ডাউন একটা এন্ট্রি দিচ্ছি, দেখি কি করে। এটাও ফুল লস দিয়ে দিচ্ছে। এই যে এই ক্যান্ডেলটা যদি, রেড ক্যান্ডেলটা যদি আমাদের ফুলফিল করে না, তাহলে আমাদের হেডিং বুঝছেন। এই যে রেড ক্যান্ডেলটা যদি আমাদের ফুলফিল করে ফেলে, তাহলে আমরা হেডিং এ চলে থাকবো ইনশাল্লাহ। দেন এটা এখন কোন জোনে কাজ করতেছে না, কারণ 10টা 10:30 বাজছে না, জোনে কাজ করতেছে না। এই যে আমাদের হিডেন চলে গেছে এখানে, একটু উপরে উঠুক, এই উইকটা আহারে, এই যে হিডেন থেকে আমাদের দিতেছে, দেখছেন? এটা কিন্তু আমাদের হিডেন পয়েন্ট। একটু সময় দিলে আমি এন্ট্রি নিয়ে নিতাম এখান থেকে। সাথে সাথে নামে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হিডেন, অর্থাৎ আমাদের কি করছে, আমাদের 5 মিনিট ফুল টাইম ফ্রেমের আগে আমাদের এটাকে ফুলফিল করছে, অর্থাৎ এখান থেকে আমরা হিডেন এন্ট্রি নিতে পারতাম, দিলে আমাদের প্রফিট দিত। এটি হচ্ছে আমাদের হিডেন এন্ট্রি। এভাবে এন্ট্রি গুলা কি নেওয়া হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যা নেই, আমরা লাভ লস যা দেওয়ার দিব, এটা কোনো সমস্যা নেই, লাভও দিব লসও দিব। এটা যাক, একটু উপরে উঠুক, আমি হিডেন এজেন্ট এন্ট্রি নিব। এটা হিডেন যদি উপরে উঠে, আমি হিডেন এজেন্ট এই উইকটা ফিল আপ করলে এন্ট্রি নিব। ফিল আপ করলে উইকটা ফিল আপ করলে একটু আরে দুইটা পেয়ে গেছে, মানে উইকটা অপেক্ষা করতে 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 দুইটা পেয়ে গেল। যা এটা হচ্ছে আমাদের হিডেন এন্ট্রি, বুঝছেন? এটা হিডেন এন্ট্রি, অর্থাৎ আমাদের কি করছে, আমাদের 5 মিনিটের আগে ক্যান্ডেলটা ফুলফিল করছে, 5 মিনিট টাইম ফ্রেম আগে। এটা একটা নেওয়ার কথা ছিল, দুইটা পেয়ে গেছে। এখানে আমাদের হিডেন এন্ট্রি বলে। আমি কিন্তু এটা আমাদের কোনো লেভেল নাই, কোনো জোন নাই, এটা আমার কিসের উদ্দেশ্যে নিচ্ছে, লিখছে হিডেনের জন্য লিখছে, অর্থাৎ ঠিক না। লস দিলে দুঃখ, তারপর আমরা দেখি, সমস্যা নাই, লস তো দিবই মার্কেট। লাভ লস যায় দুঃখ, এটা টেনশন করা যাবে না, একবার স্ট্রং থাকতে হবে নিজের সাইকোলজি। ঠিক আছে, এই দুইটা লস করছি, দুইটা প্রফিট হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের কি এন্ট্রি, হিডেন এন্ট্রি। ঠিক আছে, এটা হিডেন। এখন আমরা লাস্ট ক্যান্ডেল আর নিব না, কারণ লাস্ট ক্যান্ডেল আমাদের আগে দেখছেন এই যে ফুলফিল করছিল, এই ক্যান্ডেল মনে আছে, এটাও ফুলফিল করবে, আমরা নিব না। এই যে দুইটা লস দিছে, দুইটা প্রফিট দিছে, সব সমস্যা নাই। আমরা তাহলে আরেকটা মার্কেটে যাই, আরেকটা মার্কেটে করেন, আরেকটা মার্কেটে যাই, আবার সিডি জিপি তে যাই, দেখি কি হয়। এই সিডি জিপি তে আমার কিন্তু লেভেল ড্র করা আছে, আমি এখানে আসলে আমি এখানে এন্ট্রি নিব, আপের জন্য এন্ট্রি নিব। এই লেভেলটা আমার কয় মিনিটে জানেন? এই লেভেলটা আমি 15 মিনিট ড্র করছি। এই লেভেলটা ক্লিয়ার বুঝতে পারতেছেন না? হ্যাঁ, এটা আমি 15 মিনিট থেকে 15 মিনিট থেকে লেভেলটা ড্র করছি। এগুলো কাইটা দিয়ে আপনাদের জন্য ক্লিয়ার হবে। এই লেভেলটা আমি 15 মিনিট থেকে ড্র করছি। এন্ট্রি নিতে সময় ভয় পাওয়া যাবে না। এন্ট্রি একটা লস দিব, আরেকটা প্রফিট দিব। একটা যে আমি আপনাদের সামনে 4টা নিচ্ছি, 2টা লস, 2টা প্রফিট, তাহলে আমার কয়েক সেন্ট প্রফিট আছে, এটা কোনো সমস্যা নেই। আমার মার্কেট যদি এখানে আসে, মার্কেট কিন্তু এই লেভেলটাকে কি করতেছে, ফলো করতেছে, এই লেভেলটাকে, কিন্তু এগুলা লেভেল যে কোনো সময় ভেঙে ফেলাতে পারে মার্কেট। এগুলো লেভেল কোনো ইয়া নাই কিনা, পাওয়ার নাই, কারণ একটা বডি থেকে লেভেল হয় না, একটা থেকে লেভেল হয় না। মার্কেট এখান থেকে এন্ট্রি আপনাকে দিবে, সমস্যা নেই, তাও আমরা নিব না। আমরা মিনিমাম
দুইটা তিনটা বডি মিনিমাম দুইটা দেখবো, এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, এখানে উইক আছে, মিনিমাম 2-3টা বডি আমরা দেখবো। যদি এখানে থাকে তাহলে আমরা এন্ট্রি দিব, অপেক্ষা করবো এন্ট্রির জন্য। ঠিক আছে, এটা 5 মিনিটে গিয়ে দেখি অবস্থা, এটা এটা কোন জায়গায় আছে। 5 মিনিটে ওই যে ওই জায়গাটাকে, এই যে 15 মিনিটে এই জায়গাটাকে এসে প্রাধান্য দিতেছে 5 মিনিটের, এই লেভেলটাকে, হ্যাঁ এই লেভেলে, বুঝছেন? 5 মিনিটে এই লেভেলটাকে, আচ্ছা এটা আমরা ডাইরেক্ট 5 মিনিটে গিয়ে দেখি। হ্যাঁ 5 মিনিট দেখেন এই লেভেলটাকে সে কি করতেছে, গুরুত্ব দিতেছে। আচ্ছা এই লেভেলে আসলে আমরা টেন্টে নিব আপের জন্য। লেভেলটা একটু ভালো করে ড্র করি। লেভেলটা মানে এটা কাছাকাছি, দ্রুত এন্ট্রি পাওয়ার জন্য এই কাছাকাছি লেভেল গুলো আমরা ড্র করি। ঠিক আছে, এই যে এই বডি থেকে বডি, আর আপনার এই বডিটা নিলাম। নিচে বডিতে আসলে আমরা আপের জন্য এন্ট্রি নিব। মার্কেটে কিন্তু আমাদের আপ ট্রেন্ড, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নেবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত। অর্থাৎ আমি মনে করেন এখানে আমার জোন হয়, উপরে আমাদের জোন হয় না, হ্যাঁ হ্যাঁ এসব জায়গায় আমাদের জোন হয় না। এইসব হ্যাঁ, জোন হ্যাঁ। থেকে আমরা এন্ট্রি নেওয়ার কম চেষ্টা করব। আমরা কি করবো জানেন, আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো এসব জোন থেকে। অর্থাৎ মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, দেখেন ক্লিয়ার। আমরা যদি 1 ঘন্টা যাই, 1 ওভারঅল ঘন্টা গেলে মার্কেট কিন্তু 1 ঘন্টা কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। ঠিক আছে, যদি 1 মিনিটে যাই দেন মার্কেট কিন্তু আপের দিকে ফলো করতেছে, ঠিক না? আপ ট্রেন্ড এখানে একটু ট্রেন্ড জোন হয়, এই জন্য আমরা কি হ্যাঁ করবো, হ্যাঁ আপেল। আপ ট্রেন্ড না, তাহলে আমরা মার্কেটটা আপ ট্রেন্ডে সবসময় সাপোর্ট থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। মানে আমার স্ট্রং স্ট্রং সাপোর্ট খুঁজে এখান থেকে এন্ট্রি নিব। আর ডাউন ট্রেন্ডে তার উল্টাটা করবো, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্স থেকে এন্ট্রি নিব। তাহলে আমাদের লসের অ্যাকুরেসিটা অনেক কমে যাবে। এখন মনে করেন আমাদের মার্কেট আপ ট্রেন্ড, ঠিক না? আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, সে তো উপরের দিকে যাবে, আমাদেরকে লাস্টে ঠেলা মিলা ধাক্কা এসে লস দিয়ে সে উপরের দিকে যেতেছে। আর ডাউন ট্রেন্ডের পেশাটা থাকে আপে থাকে, এই জন্য আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে এন্ট্রি নিব, প্রফিট পাবো ইনশাল্লাহ নিচের জোন থেকে। বুঝতে পারছি ভাই। আমরা এখানে আপে সুযোগ থাকলেও আপে নেওয়ারটা চিন্তাটা কম করব, আর এখানে আমরা এই ডাউন নেওয়াটা চিন্তাটা কম। অর্থাৎ এখানে দেখেন না, এখানে কিন্তু আমাদের একটা জোন হয়ে যায়। দেখেন এই যে এখান থেকে যদি আসি না, এই লেভেল থেকে লেভেলে দেন একটা জোন হয়ে যায় না, এই যে হ্যাঁ হ্যাঁ এখান জোন থেকে, হয়ে যায় ভাই। এখান থেকে যদি দিয়ে তারপর এটাকে যদি এখানে একটা এটা উপরে বসাই দিই, তাহলে এটা কিন্তু জোন হয়ে যায় মোটামুটি আমাদের, ঠিক না? তাহলে এই জোন থেকে আমরা ডাউনে এন্ট্রি নিব, কিন্তু আমরা নিব না। কারণ কি জানেন, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, আমরা ডাউনে এন্ট্রি খুঁজি না, খুঁজে আরেক মার্কেটে যাব। এখানে যদি আমার ডাউনে মানে মানে আপের এন্ট্রি না মানে থাকতো, হচ্ছে আপ ট্রেন্ডে আপের সাথে যাবো, আর ডাউন ট্রেন্ডে ডাউনের সাথে যাবো নাকি? জি জি, এটা এটা আমি বলতেছি আমার আমার থেকে, এটা সারারা বলে। তাহলে এখানে আমাদের কি হয় জানেন, প্রফিটের অ্যাকুরেসিটা বাইরে যায়, ঠিক না? অর্থাৎ আপনি হ্যাঁ যদি হ্যাঁ আপনি এন্ট্রি নেন, তাহলে 50% অ্যাকুরেসি কিন্তু এমনি থাকবে, যে আমার আপে এন্ট্রি, আপনি মার্কেট আপে যাবে। তারপর যদি আমাদের জোন লেভেল এবং ক্যান্ডেল সাইকোলজি সবকিছু থাকে, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? তাহলে এই জন্য আমার আপে হ্যাঁ। থাকলে আপে দৌড়াবো, ডাউনে থাকলে ডাউনে দৌড়াবো। এখন আমাদের আপেও সাপোর্ট থাকবো, ডাউনেও জোন থাকবে, সমস্যা নাই। কিন্তু আমি ওই ট্রেনের উপর জোনটাকে আমি প্রাধান্য বেশি দেবো, তাহলে আমাদের লসের একুরেসিটা কম থাকবে। তাহলে আরেকটা মার্কেটে যাই, ইউজি দেবি। এখানে কিছুই নাই, দূরে একটা জোন আছে, এই যে 15 মিনিটে এই মাথায় একটা একটা লেগ বডি আছে, আর কিছু না। 10 মিনিটে যাই, 10 মিনিটে আসছে অনেকগুলা দেখা যাচ্ছে, এই যে বডি আছে, এই বডি আছে। এই মার্কেটটা যদি আমাদের সময় তো শেষ, লাস্ট ক্যান্ডেল এটা ফুলফিল করবে, ঠিক আছে? লাস্ট ক্যান্ডেল দিই, লাস্ট ক্যান্ডেল আমাদের ফুলফিল করে কিনা দেখি। এটা কিন্তু 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল, এখানে কিন্তু আমাদের একটা লেভেল ছিল 10 মিনিটের। এই যে লিকুইডটা থেকে না, এটা কিন্তু এই অনেক সময় বুঝা যাবো কি যে আমি বডি থেকে কেন নিলাম না, ঠিক না? বডি থেকে কেন নিলাম, এটা এখানে বডি না, কিন্তু এটা 10 মিনিটের একটা বডি, এই যে জায়গাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। এই লেভেলটা দেখা গেছে না, আপনি 5 মিনিটের একটা গ্যাপ, মানে উইকের মধ্যে পড়ছে। আমি যদি 10 মিনিটে যাই, 10 মিনিটে গিয়ে দেখেন যে এখানে একটা সুন্দর একটা বডি দেখছেন, এই যে একটা বডিটা হ্যাঁ হ্যাঁ বডি আছে। 10 মিনিট একটা বডি না, তাহলে 10 মিনিট 5 মিনিট থেকে 10 মিনিট বডির দাম পাওয়ারটা বেশি না? তাহলে আমরা কি করব, আমাদের এই পর্যন্ত আমরা মানে এই উইক পর্যন্ত এখানে আমাদের জোন হয়, আমরা যদি এখানে একটা এই বডিতে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের একটা জোন হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই উইকটা নিই, এই উইকটা কি জানেন, এটা 10 মিনিট একটা উইক, অর্থাৎ
এখান থেকে মার্কেট ভালো কাজ করবে, আমরা এই পর্যন্ত অপেক্ষা করবো। অনেক সময় আমরা বলি না যে কিনা একটু অপেক্ষা করেন, এই জায়গা আসুক, এই জায়গাটা হয়েছে, এই জায়গাটা কই থেকে বেরিয়েছে, এটা 10 মিনিট থেকে বেরিয়েছে। যদি 15 মিনিটে এরকম কোনো জোন থাকে, তাহলে বুঝবেন যে মার্কেট 15 মিনিট লেভেলটাকে প্রাধান্য বেশি দিবে। যেমন মনে করেন এই লেভেলটা, বুঝছেন, হ্যাঁ লেভেলটা মার্কেটে যদি 10 মিনিট লেভেলটা ভাঙে না, এই লেভেল পর্যন্ত আসার চেষ্টা করবে। তাহলে এই লেভেলটা এরকম আমরা তৈরি করে আমরা 5 মিনিটে চলে যাবো। 5 মিনিট চলে গেলে দেখবো যে এই ক্যান্ডেলের মধ্যে এই লেভেলটা কতটুকু ডিস্টেন্স, দেখবো যে না দিচ্ছে ডিস্টেন্স না, তাহলে আমরা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করবো। কারণ এই লেভেলে দেন আমি কিন্তু এটা 15 মিনিট থেকে ড্র করছি, 5 মিনিটে এসে দেখেন কি সুন্দর একটা বডি পাই গেছে, কি সুন্দর দেখছেন, একটা দুইটা তিনটা পাই হ্যাঁ গেছে, হ্যাঁ, অনেক সুন্দর একটা বডি পেয়ে গেছেন ভাই। একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে আমাদের জোন হয়, অর্থাৎ এগুলা 15 মিনিটে পাওয়ারফুল একটা জোন এগুলা, বুঝছেন। এখান থেকে যদি মনে করেন একটু ফোকাস গুলো বেশি দিতে পারেন না, তাহলে আমরা আমাদের প্রফিট গুলো, আমাদের প্রফিটের হার বেড়ে যাবে বেশি। আচ্ছা, এটা ডাউনে নামান যায় কিনা দেখি। ডাউনে যদি নামাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ডাউনে একটা জোন তৈরি করি, এই যে এখানে যাই, এটা কিন্তু 15 মিনিট আসলাম, ঠিক আছে। 15 মিনিট হ্যাঁ কয়টা বডি পেলাম, একটা দুইটা তিনটা, ক্লিয়ার। এইটা। জোনের দরকার নেই, হুম। এখানে ডাইরেক্ট বডি থেকে গেলে আমরা এন্ডি নিয়ে নিবো। এরকম কিছু বডি পেলে ডাইরেক্ট বডি থেকে পেলে এন্ডি নিবো। একটু সামান্য কুইক আছে, একটু জোন তৈরি করলাম, 15 মিনিটে গেলাম, 5 মিনিটে গেলাম। যদি মার্কেট এখানে আসে তাহলে আমার এখানে একটা পাওয়ারফুল জোন হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই বডি তো এখানে, ঠিক না, আপনি উইকের মধ্যে দিলেন, আবার এখানেও বডি, এই যে এখানে একটা বডি পাইলাম, এখানে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমি এখান থেকে ড্র করি নি মার্কেট, আমি ড্র করছি কই থেকে, আমি ড্র করছি মার্কেট 15 মিনিট থেকে। এই 15 মিনিটে মার্কেট কি দিছে আমাকে, এই যে আমাকে বডি দিছে 15 মিনিটে, কয়টা বডি দিছে দেখছেন, এই যে এখানে একটা উইক পাইছি, এখানে একটা বডি পাইছি, উপরে ঠিক না, তিনটা বডি দিছে। একটা বডি পাইছি, এখানে একটা বডি পাইছি, এখানে একটা বডি, তিনটা বডি পাইছি। 5 মিনিট এসে হ্যাঁ 5 মিনিট এসে কি পাইছি, উইক পাইছি। তাহলে এই জোনটা, এই লেভেলটা কত পাওয়ারফুল হইতে পারে আপনি বুঝেন। স্ট্রং হবে ভাই, অনেক স্ট্রং হবে। এভাবে কইরা জোনগুলো এখানে যদি আমরা 5 মিনিটে যদি এসে দেখি, দেন কতগুলা জায়গা, এখানে কত রেসপেক্ট করছে জায়গাটা, দেখছেন, এই যে এখানে অনেকবার। তাহলে আমরা তো অধিকার যাবো না, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট এইটুক জায়গা মধ্যে, ঠিক না। তাহলে এইটুক জায়গার মধ্যে দেখেন আমাদের কত স্ট্রং একটা জোন, অর্থাৎ এখানে গেলে আমাদের একটা ডাউনে এন্ট্রি হবে, এখানে গেলে আমাদের আপে এন্ট্রি হবে, পাওয়ারফুল একটা এন্ট্রি হবে। এই পর্যন্ত আমাকে কি করতে হবে, ড্র করে অপেক্ষা করতে হবে, দিয়ে আমার মার্কেট আমার এখানে যাচ্ছে কিনা, যদি যায় আমরা এন্ট্রি নিবো, নাহলে নিবো না, ঠিক না। আমরা সিডি জিবে দিয়ে যাই, কি অবস্থা দেখি। সিডি জিবে তো আসছিল তো মার্কেটটা, না আইসা উপরে উঠে গেছে মার্কেটটা, সিডি জিবে মার্কেটটা আসছিল, আইসা উপরে গেছে। সুযোগ দিছিল আরেকবার, সুযোগ দিছিল আরেকবার, সুযোগ দিয়েছে আপ ট্রেন্ড, কিন্তু বুঝছেন এটা পাওয়ারটা কি, এটা পাওয়ার ইজ আমার আপ ট্রেন্ড, মার্কেট আপে দিকে দৌড়াইবে, বুঝছেন না, এটা আমার পাওয়ার ইজ দেন, দেখছেন মার্কেট এইটুক জায়গায় যদি দিই আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে দেন মার্কেট আপে গেছে, এই গেছে, আবার আপে গেছে, আবার গেছে, আবার গেছে, অর্থাৎ আইএনআর কয়ে গেছে, এই নামছে আবার গেছে, আর নামছে আবার উঠছে, আবার নামছে আবার উঠছে, আবার নামছে আবার উঠছে, অর্থাৎ এখান থেকে নেমে সে আবার উঠবে, অর্থাৎ আইছিল আমাকে কি সুযোগ দিছিল ভাই, কিন্তু কথা তালে নিতে পারলাম না, ঠিক না। এন্ট্রি গুলা ঠিক এভাবে আমরা যদি সবাই মিলে বসে অ্যানালাইসিস করি, কইরা অপেক্ষা করি, তাহলে আমাদের লসের অ্যাকুরেসিটা কমে যাবে ভাই, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের লসের অ্যাকুরেসিটা কমে যাবে। আর আমরা যখন একা একা এন্ট্রি নিবো না, আমরা $2 না, আমরা $1 করে এন্ট্রি নিবো। ভাই আপনি $1 করে যদি 5টা এন্ট্রি নেন, 5টা যদি প্রফিট হয় 5/40, বুঝতে পারছেন। আমি 80 গুলা ধরি, 5/40 $4, $4 যদি পার ডে আসে, ক্লিয়ার, মাস শেষে কিন্তু আমাকে $120। আমরা শনি রবিবারও এন্ট্রি করি, ট্রেড করি, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে ডিসিপ্লিন গ্রুপে তো বলা আছে $2 করে নিতে, পরে ডিসিপ্লিন যদি ভঙ্গ করি তাহলে আমাদের তো মানে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। ডিসিপ্লিন গ্রুপে সারেকোর সাথে যখন নিবো $2 করে নিবো, আমরা একা নিবো $1 করে। আমরা সারেকো বলি, স্যার যেহেতু আমরা লাইফ ব্যালেন্স এন্ট্রি নেইনি কোনোদিন, বা প্রথম নিতেছি স্যার, তাহলে আমরা $1 করেই নিই, ক্লিয়ার। তাহলে $1 করে যদি নিই, আমাদের 30টা যদি ডলার থাকে, আমরা 30টা এন্ট্রি নিতে পারবো, ক্লিয়ার না। কিন্তু আমরা 30টা এন্ট্রি নিবো না, ঠিক আছে, আমরা 30টা এন্ট্রি নিবো না, আমরা স্টপ লস রাখবো $10, ক্লিয়ার, আমরা স্টপ লস রাখবো $10। দেখেন আমার অ্যাকাউন্টে কত, $10 না। হ্যাঁ হ্যাঁ, আমার যা প্রফিট হচ্ছে আমি উইথড্র দিয়ে $10 রাখছি, অর্থাৎ আজকে আমি 10টা এন্ট্রি নিবো, 10টা এন্ট্রি যদি আমার ব্যাক টু ব্যাক লস দেয়, তাহলে কি হবে, আমার জিরো। কিন্তু 10টা এন্ট্রিতে আমাকে লস দিবে না, দিবে। আপনাদের সামনে দেখেন 2টা এন্ট্রি, এই যে এখানে প্রফিট করেছে, 2টা এন্ট্রি লিছি, 2টা লস 2টা প্রফিট, অর্থাৎ প্রফিটে আছে আমি।
ওটার জন্য না, আমাদের যদি আমরা $1 করে নিই, অর্থাৎ যেহেতু আমার প্র্যাকটিস, $1 করে নিয়ে আমরা 1 মাস দেখি না আমাদের কি অবস্থা হবে, হুম হুম। বুঝছেন না? মানে $1 করে স্যারকে আমাদের বলতে এখন স্যার এন্ট্রি নিতে, আমরা হ্যাঁ এখন ভাই, এন্ট্রি নিলাম, আমাদের ভিতরে অনেক ভয় কাজ করে, মানে আমাদের না না এরকম দেন না, আমি ডেমোতে। যেগুলো নিতে আমার লস হয়েছে, আমার ভয় হয়েছে, তারপর 2টা নিচ্ছে, ভয় করছে, হ্যাঁ না। ভয় ভয় করা যাবে না, এই জন্য বললাম $1 করে আসেন। আমরা স্যারকে বলেন স্যার আমরা $1 করে এন্ট্রি নিই। $1 করে এন্ট্রি কিভাবে নিবেন জানেন? $1 করে এন্ট্রি নিবেন, নিয়ে কোটেক্সে $10, এই যে আমার মতন $10 রাখবেন, ঠিক আছে? কত এসে হ্যাঁ $10 হ্যাঁ। রাখবেন, আমরা সর্বোচ্চ 10টা এন্ট্রি লস হইলে আমাদের মার্কেট থেকে আমরা জিরো হবো ইনশাল্লাহ। যদি আমরা একসাথে আপাতত নিই কয়টা দিন, একটা মাস, লস হবে না ইনশাল্লাহ, প্রফিটে থাকবেন। লস কি জিনিস চোখে দেখবেন না, সারাদিন শেষে লস কি জিনিস চোখে থাকবেন না, একবারে চ্যালেঞ্জ করে আমি বলতেছি, আমি নিজে প্রমাণিত, বুঝছেন? আমি নিজে প্রমাণিত, এই দেখেন আমার, আমি উইথড্র অপশন গুলো দেখেন আমার, দেখালে বুঝতে পারবেন, বুঝছেন? এই দেন আমি প্রতিদিন আমার উইথড্র আছে, প্রতিদিন একবারে সিরিয়ালি উইথড্র প্রতিদিন, ক্লিয়ার? অর্থাৎ হ্যাঁ হ্যাঁ। আপনাদেরকে ইয়া করা হবে না, ইয়া করলে হবে না, এই ভয় পেলে হবে না, এই ভয়টা এড়ানোর জন্য আমরা $1 করে শুরু করি, হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আমরা ভাই, $1 বুঝতে করে পারছি। শুরু করি। $1 করে শুরু করলে আমাদের ভিতরে ভয়ও কাজ করবে না তেমন, কারণ $1 তো মনে করেন যে কোনো কিছু না, কিন্তু যখন $2-3 করে আমরা লস করি, $2 করে লস করি, তখন আমাদের ভিতরে অনেক ভয় কাজ করে। 2টা এন্ট্রি নিলে অবশ্যই $4 ভয়, লস হয়ে যায়। অবশ্যই ভয় করার মতনই, কারণ আমরা তো কোনদিন লাইফে এন্ট্রি করে $1 লস হওয়া মানে কি প্রায় $120 লস হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাদেরকে ওইভাবেই কাজগুলো হ্যাঁ। করতে হবে। আচ্ছা ভাই, তাহলে বলবো ইমাম ভাইকে, আব্দুল্লাহ হ্যালো ভাইকে। ভাই, স্যার আমরা $1 করে যদি নিই, আপাতত $1 করে করি, পরে নিলে আমরা বাড়াবো জিনিসটা, তাহলে আপনাদের জন্য আমার হ্যাঁ মনে হ্যাঁ হয় সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো হয় স্যার, অনেক ভালো হয় এগুলো। সবাই মিলে বলবেন, আমার কথা বললেন না আবার। আচ্ছা, আপনার তো বলবো না, সমস্যা নেই। আমরা নিজেরাই বলবো যে আমরা $2 করে নিলে আমাদের ক্যাপিটালও যেহেতু ছোট, আমরা অনেকগুলো এন্ট্রি নিতে পারতেছি না। এক আর ডলার দুই করে ডলার নিলে হলে আমরা স্যার আরো আমরা 2টি 30টা নিতে এন্ট্রি নিতে পারতেছি। পারবো, $2 নিলে আমরা স্যার 30টা হ্যাঁ এন্ট্রি হ্যাঁ নিতে পারবো। হ্যাঁ, এভাবে বললে স্যাররা রাজি হবে, সমস্যা নেই। স্যার ওনাদেরকে বললে অবশ্যই রাজি এই হবে। যে লেভেলটা না ভাই, এই লেভেলটা আমি 15 মিনিট থেকে ড্র করছি, এই লেভেলটা এখান হ্যাঁ থেকে হ্যাঁ। বডি দেখছি, এখানে উইক দেখছি, পরে দেখছি, এখন 15 মিনিট থেকে যদি 5 মিনিট চলে আসি ডাইরেক্ট, দেখেন 5 মিনিটে কি সুন্দর একটা জোনে আগে গেছে, ভালো একটা ক্লিয়ার? জন হয়ে গেছে, সুন্দর অটোমেটিক একটা জন জোনে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ হ্যাঁ এখানে আসলে আমরা 10 মিনিটে যাই, 10 মিনিট গিয়ে দেখি অবস্থা, 10 মিনিটে দেন একটা বডি পায়, জোন পাইছে, উইক পাইছে, কত সুন্দর। অর্থাৎ এখান থেকে আসলে মার্কেটকে আপনাকে লস দেওয়ার সম্ভাবনা আছে? না না না। লস দিবে না রে ভাই, এখান থেকে আসলে আপনাদেরকে লস দিবে না। এইভাবে যদি আমরা জোন তৈরি করা বসে থাকি, মার্কেট আসতে সময় দেন, আসেন, এভাবে যদি আমরা মনে করেন 1 ঘন্টা বসে যদি 5টা এন্ট্রি নিই না ভাই, 5টা আল্লাহর মতো প্রফিট হবে, হ্যাঁ আমি বলতেছি তো, কিছু না। 5টা এন্ট্রি যদি প্রফিট করি $1 করে, 5 × 8 = 40, মানে $4 রেখে দেন আজকের জন্য। আর বাদ বাকিটা আবার ডেমোতে প্র্যাকটিস করবেন কিভাবে, এখন যেভাবে আমরা লাইফে এন্ট্রি নিই, ডেমোতে ঠিক ওভাবে আমি কিন্তু এই আপনারা ডেমোতে উড়া এন্ট্রি নিয়ে দিতেছেন, আমি মাথা খারাপ হয়েছে, ব্যাপারটা কি এত এন্ট্রি কেমন হইতেছে, কিন্তু আমি লাইফে যেভাবে এন্ট্রি নিই, ভাই, ডেমোতে সেভাবে ভাই এন্ট্রি নিই। ডেমোতে ডেমো এই যে ডেমো যদি থাকতো না, আপনারা এই জোন থেকে এন্ট্রি নিতেন, জানেন? এই জোন থেকে এন্ট্রি নিয়ে নিতেন। হ্যাঁ, ডেমোতে জোনের কাছে গেলে এন্ট্রি নেই আমরা, মানে আমাদের ওইখানে কোনো ভয় কাজ করে না। এই জন্য আপনাদের স্যারের খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে, লাইফ ব্যালেন্সে আপনারা $1 করে নেন, তাহলে আপনাদের ব্যালেন্সটা শেষ হবে না, জিরো জীবন শেষ হবে না। আর যদি মনে করেন এখন একটু সমস্যা থাকে, তাহলে আমরা একসাথে কয়েকদিন এন্ট্রি নিই, প্রফিট করি, ঠিক আছে? দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের হবে। আপনারা কখন লাইভে থাকেন, তখন আমরা আইসা একসাথে এন্ট্রি নিব, ভাই আমি আমরা আমার শিখতে কোনো পারবো কাজ নাই, আপনাদের কাছ থেকে। সারাদিন ব্যবসা থাকি, সারাদিন আমি লাইভ ট্রেডিং এ পড়ে থাকি। আচ্ছা, তাহলে আমি যখন ফ্রি হবো তখন আপনাকে মেসেজ দিব, আপনি তখন একটু আইসেন লাইভে। হ্যাঁ, আর দিন দিন মেসেজ সবাইকে দিয়ে নিয়ে পরে একসাথে দেখেন আমাদের এই লাস্ট এইভাবে। ক্যান্ডেল কিন্তু কি করছে, এটা ফুলফিল করে ফেলাইছে, হ্যাঁ জোন হ্যাঁ ভেঙে ভেঙে লাস্ট ক্যান্ডেলে 5 মিনিটের লাস্ট মিনিটে আমরা এখন থেকে এন্ট্রি নিব না, এভ আউট করবো, প্রফিট দুক। অনেক সময় দেখবেন কি প্রফিট জন্য এইগুলো প্রফিট দিতেছে, এই যে প্রফিট দিতেছে, এই যে প্রফিট, এটা দিবেই, আমরা নিব না। কেন নিলে লসে যেতে এন্ট্রি না নেওয়া ভালো, হ্যাঁ, লস হওয়ার থেকে এন্ট্রি না নেওয়া ভালো। এন্ট্রি না নেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে কিন্তু ট্রেন হয়ে যায়, আমাদের একটা ট্রেন লাইন।
জায়গায় একটা ছোট্ট মোটো ট্রেন লাইন হয়ে যায়। হুম। কিন্তু আমরা ট্রেন লাইনে এখনো এক্সপার্ট হইতে পারিনি। আমরা মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে এক্সপার্ট হইলে ট্রেন লাইনেও এক্সপার্ট হইতে পারবো তখন। সাপোর্ট এই রেজিস্ট্যান্স যে ট্রেন ভালো লাইন করে ড্র হয়ে বুঝতে গেছে পারলে। দেখেন, এই যে ট্রেন লাইন ড্র হয়ে গেছে, ইস্পাত তো কোনো কথা নাই। এই যে কি করছে, এই যে গ্রিনে বডি নিছি, এ বডি নিছি, এ বডি নিছি, এ বডি নিছি, এ বডি নিছি, ট্রেন লাইন হয়ে গেছে ঠিক সাপোর্ট সিস্টেম মতন। তারপর কি করবেন, ট্রেন লাইনে একটা জোন তৈরি করবেন। ঠিক আছে, আমি বলি ট্রেন লাইনে একটা জোন তৈরি করবেন। জোন তৈরি করার পর দেখবেন যে আপনি যে পয়েন্ট থেকে এন্ট্রি নিতে যেতেছেন সেখানে কোনো সাপোর্ট আছে কিনা, অর্থাৎ আপনি আমার এন্ট্রি এখানে আসলে এন্ট্রি হবে না, এই হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা আসলে এই জায়গা আসলে এন্ট্রি হবে না, এই জায়গায় আমার কোনো সাপোর্ট আছে কিনা। তখন কি দেখবেন, এই যে একটা জোন আছে এই জায়গায়, এই যে একটা জোন আছে না রেড গ্রিনে হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। বডি পেয়েছি না, এই রেড গ্রিন বডি পর্যন্ত আমরা অপেক্ষা করবো, অর্থাৎ আমরা এইখানে আসবো, তারপর আমরা এন্ট্রি নিবো। অর্থাৎ অর্থাৎ কি হতেছে, তাহলে আমার এই ট্রেনেও জোন পাইতেছি এবং আমার সাপোর্টও জোন পাইতেছি, দুইটা মিলে আমার কনফার্মেশন দিতেছে, তারপর এন্ট্রি দিবে। একটা কনফার্মেশন দেখে এন্ট্রি কোনোদিন পাওয়ারফুল হবে না, বুঝছেন? একটা দুইটা কনফার্মেশনে কোনোদিন এন্ট্রি পাওয়ারফুল হবে না। এন্ট্রি পাওয়ারফুল হ্যাঁ, এন্ট্রি হলে হ্যাঁ, আপনাকে দুই তিনটা কনফার্মেশন লাগবে। যেমন একটা কনফার্মেশন আমি পাইছি কি ট্রেন জোন, 2 নম্বর কনফার্মেশন দিতেছে আমার এন্ট্রি যদি এখান থেকে দিতে পারে আরো ভালো, অর্থাৎ এখানে যদি আমার এন্ট্রি আসে আরো ভালো, কারণ এখানে একটা কি আছে, আমার লেভেল আছে, ঠিক না? এই যে হুম, লেভেলটা আছে, এই যে লেভেলটা দিলাম, দেখলাম হ্যাঁ, এই লেভেলটা আমার কোথায় কোথায় আছে আমি 10 মিনিট চেক করি, 10 মিনিটে এই লেভেলটা কাজ করবো ভাবে, এই লেভেল উপরেরটা কাজ করবো ভাবে, মানে আগেরটা আগে কাজ করবো, পরেরটা পরে কাজ করবো। তাহলে আমার এখানে আসলে এন্ট্রি এই লেভেল থেকে আমরা এন্ট্রি নিব। 15 মিনিটে দিয়ে আমাদের বুঝতে লেভেল পারছি। আছে না, হ্যাঁ 15 মিনিটে আমাদের লেভেলটা খুব সুন্দর, এই যে এই লেভেলটা 15 মিনিট দেখছেন ড্র করছি, হ্যাঁ, হ্যাঁ, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা হয়ে গেছে না। তাহলে হ্যাঁ, আমরা কি করবো এখন, এই দুইটা এই লেভেলটাকে কেন্দ্র কইরা আমাদের এখানে যখন টাচ করবে তখন আমরা এন্ট্রি নিব। ক্লিয়ার? তাহলে আমার কয়টা হ্যাঁ, কনফার্মেশন হইছে, ঠিক আছে, ট্রেন জোনের কনফার্মেশন, 2 নম্বর হচ্ছে আমাদের লেভেল জোনে মানে সাপোর্ট জোনের কনফার্মেশন, দুইটা কনফার্মেশন আছে না। তারপর আপনি আল্লাহ হ্যাঁ, এটা হ্যাঁ, 1 মিনিট এসে দেখেন আমাদের কি ক্যান্ডেলটা দেয়, ওই হিসেবে যদি আমরা এন্ট্রি গুলা নিই আমাদের এন্ট্রি লসের অ্যাকুরেসিটা অনেক কম থাকবে। হুম। এগুলোর উপরে তো আমার ক্লাস হবে নাকি? এগুলো তো ক্লাস, তো এই যে ক্লাস হয়ে গেছে মনে করেন, এখন আপনি প্র্যাকটিস করেন, ও, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন কিন্তু না এই যে তারপর ক্লাস হয়ে গেছে, এটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, এই হ্যাঁ, প্র্যাকটিসটা কেন করবেন, এই যে যখন আমরা একসাথে কাজ করবো না, এই যে মনে করেন আমি তুই ড্র করলাম যে ভাই দেখেন কি সুন্দর একটা ট্রেন রয়েছে, ঠিক না? এখন ট্রেন দেওয়ার পর এখন আমরা এন্ট্রিটা কি এখানে খালি ট্রেন থেকে নিব না আরো কিছু এখানে আছে, দিয়ে তো খুঁজে বের করি, খুঁজে কি বের করছি, সাপোর্টটা বের করছি কই থেকে, ডাইরেক্ট 15 মিনিট থেকে বের করছি, দেখেন সাপোর্ট, ঠিক না? আমার কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দুইটা হ্যাঁ, দিচ্ছে না আমার, অর্থাৎ এটা হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্যান্ট এটা সাপোর্ট, কি সুন্দর একটা পাওয়ারফুল বডি না। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আবার আমার এখানে চলে আসলাম। আচ্ছা, এখানে আসার পর আবার যদি আপনি যেহেতু এন্ট্রিটা 1 মিনিটে নিবেন, 1 মিনিটে আসার পর স্যার ওই যে আপনি ক্যান্ডেল সাইকোলজি দেখাইছে মনে আছে, হ্যাঁ, হ্যাঁ, মনে এমন আছে। ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেল, যদি ওটাও সাথে এখানে যোগ রোজি করে ক্যান্ডেল, তাহলে জাগো তাহলে ক্যান্ডেল, বুঝতে পারছেন কতগুলা এখানে কি হবে, আমাদের কনফার্মেশন এখানে আসবে। তাহলে এন্ট্রিটা কত পাওয়ারফুল হবে আমাদের, ক্লিয়ার? ঠিক না? তারপরে আমরা আরেকটা কি দেখবো, ডাউন ট্রেন আপ ট্রেন, অর্থাৎ মার্কেটটা কি আমার আপ ট্রেনে না ডাউন ট্রেন। আচ্ছা, এখানে থেকে আমার মার্কেট কিন্তু আপ ট্রেন না, হ্যাঁ, আপ ট্রেন্ড, তাহলে এন্ট্রিটাও নিব কি আমার আপে এন্ট্রি নিব না, হ্যাঁ, হ্যাঁ, ট্রেন্ডের সাথে তাহলে যাবো এন্ট্রি আমরা। নিতেছে, এন্ট্রি নিব আমার আপে, ট্রেন নিছে আমার আপ ট্রেন, এন্ট্রি নিতেছে আপে, তারপর জোনটাও আমার আছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন পাইছি 15 মিনিটে, আবার ট্রেন জোন পাইছি, কত তিনটা কনফার্মেশন অলরেডি আমাদের এখানে পেয়ে গেছি, ঠিক না? হ্যাঁ, এখানে 5 মিনিটের হ্যাঁ, জোন, খালি 15 মিনিটের জোন না, 15 মিনিট 10 মিনিট 5 মিনিট, 3 জায়গায় আমরা লেভেল পেয়েছি, আবার একটা ট্রেন জোন পাইছি, আবার আমাদের আপ ট্রেন দেখছেন কনফার্মেশন গুলো কতগুলো আছে এখানে, হ্যাঁ, 4-5টা হয়ে গেছে ভাই। এই সবগুলা কনফার্মেশন মিলে যদি আমাদেরকে, তারপর আমরা কি করব, ওই যে লাস্ট মিনিট যদি থাকে 5 মিনিটের লাস্ট মিনিট আমরা এখন দেখতেছি যে বেশিরভাগই ফুলফিল করতেছে, তাহলে ওই সময় আমরা নিব না এন্ট্রি, ঠিক না? হ্যাঁ, ওটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের লসের অ্যাকুরেসিটা আরো কম হতেছে, তাহলে ওই সময় আমরা এন্ট্রি নিব না, আমরা কি করবো 3 মিনিট 4 মিনিট বা তারপরে ক্যান্ডেলে যদি আবার আসে আমরা এন্ট্রি এখান থেকে আরামসে একটা নিতে পারবো, কই থেকে আপের জন্য এন্ট্রি। হুম, ভাই আমরা ওয়েট করবো, এন্ট্রি সুইটে গেলে সমস্যা নাই, মার্কেটে আমাদেরকে আরো এন্ট্রি দিবে। আর এই জিনিসটা আপনি আপনি কি ক্রিকেট খেলা সম্বন্ধে আপনার আইডিয়া আছে? হ্যাঁ, হ্যাঁ, আছে। আপনি যতদিন মাঠে ক্রিজে পড়ে থাকবেন ততক্ষণ আপনি রান পাইবেন, আউট হলে কি রান পাইবেন? না, না, আউটে। তাহলে আমাদের টিকা থাকতে হবে কি, আমাদের এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যতক্ষণ আমাদের থাকবে ততক্ষণ আমরা কি করতে পারবো, ব্যাটিং করতে পারবো। ঠিক ব্যালেন্স আছে, জিরো আমরাও এটা হলো আমাদের মার্কেট লাইফ থেকে পয়েন্ট, বেরিয়ে গেলাম। এটা আমাদের লাইফ পয়েন্ট। মার্কেটটাকে আমাদের কাজ কি, মার্কেটটাকে টিকা রাখায় আমাদেরকে ব্যালেন্সটাকে বাড়ায় আনা,
এই ব্যালেন্সটাকে টিকা রেখে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বাড়াতে হবে ব্যালেন্সটা, অর্থাৎ মার্কেটের টিকা থেকে 1 রান 2 রান 3 রান 4 রান করতে হবে। আমার 4-6 মারা দরকার নেই, ক্লিয়ার? আপনি 1 রান করে দেন না, সারাদিন 4টা 5টা এন্ট্রি নেবো আমরা সবাই মিলে, যদি 5টা এন্ট্রি নেন 5টা 40, $4, মাস শেষে কত হয়ে গেল? $120। এখন আসে না, যখন $120 হইব এখন আমরা $2 করে এন্ট্রি নিব, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? ভাই বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার। $120 যখন হয়ে যাবে না, তখন আমরা কি করবো, ওই যে আমরা যে ডলারটা উইথড্র ডিপোজিট করছিলাম ওটা উইথড্র দিয়ে দিব। এখন $120 যদি আমি $100 রাখি, পুরো $100টি মার্কেটের না? হ্যাঁ হ্যাঁ মার্কেটে। মার্কেটের টাকা যদি মার্কেটে নিয়ে যায় আমাদের কোনো সমস্যা, এখন আমরা $2 করে এন্ট্রি নিবো। এখন $2 করে, ওই আগে সিস্টেমে 5টা এন্ট্রি নেন না, এখন আপনার পার ডে প্রফিট দিব কয় ডলার? $8। মাস শেষে কত? 3-8-24, মানে $250। $250 থেকে আপনি কি করেন, আবার এখন $3 করালেন, প্রতি মাসে আমরা $1 করে বাড়াবো। যদি আমাদের কি হয়, আমাদের অ্যাকুরেসি সাইকোলজি স্ট্রং হয়, তাহলে আমরা এখন $1 করে নিব 1 মাস। 1 মাসে যদি আমাদের সাইকোলজি স্ট্রং হয়ে যায়, আমার পরবর্তী মাসে নিব $2 করে। 2 মাসে যদি আমাদের টার্গেট ফিল হয়ে যায়, তারপরে মাসে নিব আমরা $3 করে। এবং সময় যাবে, আমরা কি করব, আমাদের ডিপোজিট আস্তে 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 করে বাড়াবো। মার্কেটের টাকা দিয়ে বাড়াবো নাকি প্রফিট করে করে তারপরে বাড়াবো? প্রফিট করে করে বাড়াবো, আমাদের কি পকেট থেকে টাকা ভরবো না। কিন্তু যে বললাম না, আমরা যদি $1 করে এন্ট্রি নিই, $1 করে এন্ট্রি নিই, এটা যদি আমরা 30 দিন নিই, পার ডে যদি আমরা ঘরে 5টা করে এন্ট্রি প্রফিট করে, মাস শেষে আমাদের $100 টিকবে, মিস নাই। $100 থাকলে তারপরে মাস থেকে আমরা $2 করে নিব। $2 কে যখন বাড়াবো $3, এভাবে করে করে আমরা 6টা মাস এখানে থাকেন না, দেখবেন 6 মাস পর আপনাকে আর খোঁজা লাগবো না, বুঝছেন না? আপনি মনে করেন আপনি একা একাই 100 আসবেন। কিন্তু এটা আমাদের মেনটেন করতে হবে, কেউ মাথা গরম করে অতিরিক্ত এন্ট্রি নিবেন না। এই যে আমাদের কিন্তু জোনে আস্তে আস্তে, কেউ মাথা গরম করে এন্ট্রি নিবেন না, কেউ এন্ট্রি নিলেও লস হইলো রিকভারি পিছু ধরান যাবো না। আজকে লস হয়েছে আলহামদুলিল্লাহ, কালকে আজকে রিকভারি করতে হবে, এমন কোনো কথা নাই। আজকে আপনি মনে করেন $1 লস, আপনি চিন্তা করবেন কি মাত্র $1 লস, আচ্ছা ঠিক আছে একটা $2 এন্ট্রি নিয়ে নি, এই যে মনে করেন ধরা রাখাইলেন। ভাই ঠিক বলছেন ভাই, এই যে মনে করেন ধরা রাখাইলেন, ঠিক আছে। আজকে মনে করেন আপনার কি হয়ে গেছে কিনা, $3.80 প্রফিট হয়েছে বা $3.5 প্রফিট হয়েছে, আপনি চিন্তা করতেছেন যে আরেকটা নিলে তো আমার $4 ফিল হয়ে গেল, আরেকটা নি, এই যে ধরা রাখাইলেন। এটা করা যাবে না, এগুলা করা যাবে না। তাহলে আমাদেরকে এগুলাই ইমোশনালটা সবচেয়ে বেশি, ইমোশনাল যে মেনটেন করতে পারবে সেটার মধ্যে সে তত বেশি টিকা থাকতে পারবে। ভাই আপনি এখন আরেকটা নতুন মার্কেট ড্র করেন, একদম শুরু থেকে A to Z ড্র করেন, আমরা যত মানে ভালোভাবে ড্র করেন। আচ্ছা, যে মার্কেটের প্রাইস বেশি আমরা ওই মার্কেটে ড্র করব, কারণ আমরা এন্ট্রি পাইলে এন্ট্রি নিয়ে নেব, ছাড়াছাড়ি নাই। যদি প্রাইস দিয়া ওটা লিড করে দিতেছে। আমার তো সব মার্কেটে ড্র করা আছে, মার্কেটে ঢুকলে মনে করেন আমার চোখে এন্ট্রি বাজে, এই যে মার্কেট ড্র করা আছে না, এই লিস্টে আমি এন্ট্রি নিব। এই ড্রটা কই থেকে করছি, এই 1 ঘন্টা দেখেন, ঠিক আছে। এই ড্রটা কোন জায়গায় 1 ঘন্টা আছে, 1 ঘন্টা কোন জায়গায় দেখছি, 1 ঘন্টা এই যে বডিটা আমি দেখছি, দেখায় আপনাকে, এই যে বডিটা দেখছি, ঠিক আছে। 1 ঘন্টা এই যে বডিটা দেখছি, অর্থাৎ এই বডিটা আসলে আমি এখান থেকে এন্ট্রি নিব। আবার এখানে একটা ড্র করে রাখছি আমি, যে এখানে আসলে একটা এন্ট্রি নিব, আমি এভাবে করে ড্র করে রাখি। আচ্ছা 1 ঘন্টা থেকে আমি 30 মিনিট আসি, ওই যে ড্রটা করছি, আচ্ছা সবগুলো আগে কাটলে বুঝতে পারবেন কোন ড্রটার কথা বলতেছি। পরে গিয়ে একবার লাস্টে গিয়া 5 মিনিটের জোন তৈরি করুন, ওর আগে কিন্তু জোন তৈরি করুন না, ঠিক আছে। আচ্ছা আবার আমি কই যাই, 1 ঘন্টা চলে যাই, ঠিক আছে। 1 ঘন্টা কি করছি, এই যে বডিটা দিচ্ছি, 1 ঘন্টা একটা বডি কিন্তু প্রাইস, এটাই কিন্তু একটা প্রাইস, বুঝতে পারছেন? এই প্রাইস থেকে বারবার কি মার্কেট যেতে যেতেছে। আচ্ছা এখান থেকে আমি কইলাম 30 মিনিট আইলাম, 30 মিনিটে দেখছেন কতগুলা বডি টাচ করছে? ঠিক আছে। আচ্ছা তাহলে 30 মিনিটে এই বডিটা একটু নিচে না, আমরা একটু নিচে নামাই দিই, সমস্যা নাই, সামান্য একটা প্রাইস নিচে নামলাম, কারণ নিচে নামার সাথে কি হলো, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। এখানে কতগুলা বডি টাচ করছে, ঠিক আছে না, সুন্দর একটা জোন হইছে না। আচ্ছা এখন আমি জায়গা কোন জায়গায়, 15 মিনিটে, ঠিক আছে। 15 মিনিটও দেখলাম খুব সুন্দর, দেখেন এই জায়গাটা দেখছেন, তারপরে এই জায়গাটা দেখেন, তারপরে এই জায়গাটা কোনো কথাই নাই, ঠিক না। আচ্ছা এই 5 মিনিট এখানে নামে আমরা এন্ট্রি নেবো। আচ্ছা কই গেলাম এখন, 10 মিনিটে যাই, আমি কিন্তু ধাপে ধাপে যেতে 10 মিনিট দেখতে পারি বাবা, আরো চমৎকার, ঠিক না। 10 মিনিট খুব সুন্দর, দেখেন 10 মিনিট লেভেলটা এই দিক থেকে শুরু করছে, দেখেন একটা বডি, দুইটা বডি, ঠিক না। তারপরে যে উইক করছে, এই যে একটা বডি, একটা কতগুলা বডি, 1 2 3 4টা বডি এখানে কাজ করছে। আরো পিপিএস যদি যাই, পুরো এইটাই খালি
বডি আর বডি ক্লিয়ার। আচ্ছা এখন হ্যাঁ কই হ্যাঁ যাবো 5 মিনিটে যাবো, 5 মিনিট গিয়ে দেখতেছি 5 মিনিটের আরো চমৎকার। ঠিক আছে, মানে সব যেখানে যাই এখানেই 5 মিনিট চমৎকার। আরো একুরেট। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট যদি আসে তাহলে আমরা কি করবো, আল্লাহ নামলে একটা এন্টি বিসমিল্লাহ করে একটা এন্টি নিয়ে নিব। প্রত্যেকটা এন্টি হুম নেওয়ার আগে বিসমিল্লাহ বলে নিবেন, ইনশাল্লাহ দেখবেন। আচ্ছা 5 মিনিটের পর যদি আমরা 1 মিনিটে গিয়ে দিই, এর কন্ডিশনটা কিরকম, আহারে ভাই, 1 মিনিটে যদি আগে আইতাম এন্টিটা নিয়ে নিতাম, পাওয়ারফুল একটা এন্টি, বুঝছেন না? এটা হ্যাঁ মনে হ্যাঁ করেন কি ওই মিস নাই। এই যে মনে করেন দেখলেন কই থেকে এসে আমার জোন ইয়াটা হয়ে গেল। আচ্ছা 5 মিনিট এসে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার জোনটা তৈরি হবে কোথায় এসে, 5 মিনিটে এসে। 5 মিনিট আমি কি করলাম, এই একটা লেভেল নিলাম, লিয়া এই সব উইক গুলা যেটা আছে, যে উইকে সবগুলা টাচ করে, যেমন এই গ্রিন উইকটা যদি নিই, একটু বড় করে দেখাই, এটা টাচ করছে, এটা টাচ করছে, এটা টাচ করছে, এনাফ, আর দরকার নেই। ঠিক আছে, এই উইকটা টাচ করছে, অনেকগুলো উইক টাচ করছে, করছে না? এই যে উইকগুলো টাচ করছে, হ্যাঁ হ্যাঁ আর উইকের সাথে সাথে কি হয়ে গেল, এই বডিটা টাচ করছে, এখানে একটা বডি হয়ে গেছে, তাহলে আমার এটা পাওয়ারফুল একটা জোন হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার না? তো এই জোনে আসলে ক্লিয়ার আমি ভাই। আপের জন্য একটা এন্ট্রি নিতে পারি না, আর এই যে জোনে টাচ করে গেল, মার্কেটে হলো মজা লাগে আমার লাগে। ঠিক আছে, হুম এই যে নিয়ে নিলাম কিন্তু আমি এটা, ক্লিয়ার। লস দিলে দুঃখ, কিন্তু হ্যাঁ আমরা কি করতে নিতে হবে, আমাদেরকে সাহস থাকতে হবে। লস দুঃখ, লসে কোনো টেনশন করি না, দেখি কি করে। হুম লস তো দিবই, মার্কেট লাভ দিতেছে, কি করতেছে, লস দিতেছে। লস দিলে হুম দুঃখ, সমস্যা, কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে। কিন্তু আমাদের জোনটা দেখছেন কত পাওয়ারফুল ছিল। যদি সে হ্যাঁ হ্যাঁ জোন মেনটেন পাওয়ারফুল। করে, জোনটাকে, তাহলে লাস্ট সেকেন্ড হইলেও সে আমাকে কি করবে, প্রফিট দিছে। এই হ্যাঁ হ্যাঁ প্রফিট দিছে। দেখছেন, হ্যাঁ হ্যাঁ রিফান্ড দিছে মনে হয়। রিফান্ড দিয়ে দিছে। লাস্ট সেকেন্ডে সে কি করছে, সে জোনকে মেনটেন করছে। আমি যদি হ্যাঁ আটকে হ্যাঁ নিচে থেকে নিতাম তাহলে প্রফিট। তাহলে দেখছেন এই যে আমাদের এন্ট্রি গুলা কিভাবে আমি হুম ড্র করছি মার্কেটটা, সব জায়গায় এক ক্যান্ডেলে টাইনা লাস্টে কি করছি, লাস্টে 5 মিনিটে এসে জোন তৈরি করছে। এখন এই জোন, এখন এই যে ক্যান্ডেলটা দিতেছে, এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারবো কোন জায়গায়, সাথে সাথে আমরা জোনটাকে একটু নগদে চেঞ্জ করে ফেলাই, এখানে ইচ্ছা করি। এখানে যদি আসি তাহলে এটা আমরা 1 ঘন্টায় গিয়ে দেখি এখানে কি আছে। না, 1 ঘন্টায় এখানে কিছু নাই, সে 1 ঘন্টায় আমাদেরকে এই জায়গাটা আসছে 1 ঘন্টা। এই যে বডি একটা হয়েছে দেখছেন, 1 ঘন্টা বডিটা, হ্যাঁ হ্যাঁ সরাসরি হ্যাঁ আমরা 5 মিনিটে চলে আসি। অর্থাৎ এখানে যদি আসে 5 মিনিটে, দেন 5 মিনিটে কিন্তু সুন্দর একটা লেভেল দেখছেন। 1 ঘন্টা থেকে হুম কিন্তু হুম একটা লেভেল দিতে হয়। কিন্তু 5 মিনিটে এসে কি দেখতেছি, পাওয়ারফুল একটা জোন নিতেছে অনেকগুলো না, level, হ্যাঁ 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 জোন অনেকগুলো হয়েছে। জোন, ঠিক না? হুম আচ্ছা সমস্যা নেই, 5 মিনিট যদি এর জোন নিছে, তাহলে একটু আমাদের জোন তৈরি করা দরকার না? সার্গের মতন এই জোনটা তৈরি করলাম কই থেকে, এই বডি থেকে। অর্থাৎ আমাদের নিচে বডিতে আসলে আমরা একটা এই ক্যান্ডেলে আবার এন্ট্রি নিতে পারবো। ক্লিয়ার? হুম হ্যাঁ ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। তাহলে জোনগুলো কেমনে তৈরি করছে দেখছেন, কত পাওয়ারফুল হ্যাঁ জোন হয়েছে না হ্যাঁ ভাই? প্রফিট দিব হ্যাঁ না হ্যাঁ ভাই? আপনাদের সামনে দেখেন তিনটা নিচে, তিন রিফান্ড দিছে, এটা তো প্রফিট ধরা যায়। হ্যাঁ মার্কেট প্রফিটই, আমাকে লস দিতে পারে, লস তো আর দেয় ঠিক নাই। না? হ্যাঁ হ্যাঁ লস হ্যাঁ তো দিতে পারে না মার্কেট আমাকে। হুম আসতে দেন মার্কেট, এখানে না আসলে নিব না, ঠিক আছে? না আসলে হ্যাঁ নিব না। আমরা কিন্তু যে আমরা যদি 5 মিনিট দিকে এখনো জোন আছে, কিন্তু এই জোনটা খালি 5 মিনিটে দেখা যাবে, আর কোথাও দেখা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, এখান থেকে হ্যাঁ হ্যাঁ প্রফিট হ্যাঁ দিতেছে ঠিকই, কিন্তু এই জোনটা পাওয়ারফুল না, এই জোনটা সে ভাঙা ফেলে, এটা তার কাছে কোনো জোন না। কিন্তু জোনটা, এই জোনটা আমরা কই থেকে নিছি, এই জোনটা 1 ঘন্টা থেকে নিছি। 1 ঘন্টা থেকে নিচ্ছেন। হ্যাঁ 1 ঘন্টা থেকে আইনা আমি 5 মিনিট পর্যন্ত আছি, অর্থাৎ সে মার্কেট যদি এখানে আসে আমাকে প্রফিট দিতে বাধ্য। হ্যাঁ 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 ভাই মারাত্মক হ্যালো system। ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা এখান থেকে মানে ব্রেক আউট করে ফেলে তখন মানে এটা কি বুঝি না, মানে এটা কি ফেক ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট এটা? ব্রেকআউট আর ব্রেকডাউন, এটাও একটা বিষয় আছে। ব্রেকআউট ব্রেকডাউনের জন্য আপনাকে চলে যেতে হবে কোন জায়গায় জানেন, 1 মিনিটে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ব্রেকআউট ব্রেকডাউনের জন্য চলে যেতে হবে আমাদেরকে 1 মিনিটে চলে যেতে হবে। 1 মিনিটে যদি এই যে মনে করেন আমাদের এখান থেকে আপে যাওয়ার কথা মার্কেট, ঠিক না? হ্যাঁ এখান থেকে আপে যাওয়ার কথা, তাহলে সে কি করছে, এই ক্যান্ডেল দিয়ে আমাদের লেভেলটাকে ব্রেক করছে না? হ্যাঁ এখান থেকে আপে যাওয়ার কথা না আমাদের ক্যান্ডেলটা, আমাদের হ্যাঁ এই জোন থেকে এন্ট্রি দিব, ঠিক না? কিন্তু আমাদেরকে কি করছে, লেভেলটাকে সে পুরো 100% বডিতে কি করছে, ব্রেক করছে না? তাহলে আমাদের ব্রেক করার পর আমাদের আবার কি করতে হবে, এই কনফার্মেশন ক্যান্ডেলটা দেখতে হবে, এটা কি করে, ঠিক না? এটা কি করছে, গ্রিন করছে, এটা কিন্তু রেড করে নাই। তাহলে আমাদের এটা কি ব্রেকআপ, ফেক ব্রেকআপ।
অর্থাৎ মার্কেট এখান থেকে সে আপে যাবে, ঠিক না? খালি একটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে ফ্রেক ব্রেক, আর রিয়েল ব্রেকআউট হলে তো মনে করেন সে গাট করে নিচে নামতো, এটা আমাদের ফ্রেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট না। ব্রেকআপটা দেখতে হলে আমাদের 1 মিনিট আসতে হবে, 5 মিনিট 10 মিনিটের ব্রেকআপটা আমাদের 5 মিনিট। দেখছেন এটা কি দিচ্ছে? ফ্রেক ব্রেকআপ না? মার্কেট উপরে চলে গেছে এখান থেকে, চলে গেছে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে মার্কেট, হ্যাঁ এই ক্যান্ডেলটা, যে রেড ক্যান্ডেলটা আমাদের আপে যাওয়ার কথা, কিন্তু রেড ক্যান্ডেল সে কি করছে? পুরো বডি দিয়ে ফিল আপ করছে, অর্থাৎ আমাদেরকে লস দিয়ে দিচ্ছে রেড ক্যান্ডেলটা। যেহেতু আমাদের বডি এই ইয়া করছে, তাহলে আমাদের জোনটাকে সে কি করছে? ভেঙে ফেলেছে। তাহলে ওই হিসাবে আমাদের এই এই গেরিনে আমাদের এটা এন্ট্রি ছিল আপে। কিন্তু আমরা যদি ব্রেকআপের জন্য অপেক্ষা করি, তাহলে আমাকে দেখতে হবে কি করতেছে মার্কেট। না, মার্কেট এখানে কি করছে? ব্রেকআপ দেয়নি, মার্কেট এখান থেকে আবার সে কন্টিনিউ করতেছে, অর্থাৎ একটা দুইটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে সে লস দিয়ে দিচ্ছে। এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি ছিল, অর্থাৎ আমরা যদি মনে করি 5 মিনিটে যাই, 5 মিনিটে আমাদের এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল, ঠিক না? অর্থাৎ আমাদের ব্রেককে ভাঙ্গা, মানে আমাদের জোনকে ভাঙ্গা সে কি করছে? আরেকটা জোন পর্যন্ত, অর্থাৎ এই জোন পর্যন্ত এসে পড়ছে। একটা জোন ভাঙছে, আরেকটা জোন তো ভাঙার তার ক্ষমতা নাই। জিনিসটা বলছেন, এই যে এই জোন পর্যন্ত চলে এসেছে 5 মিনিটের জন্য, কিন্তু 1 ঘন্টার জন্য, 5 মিনিটের জন্য। অর্থাৎ আমাদের এই জোনকে ভাঙ্গা যখন এই জোনে আসছে, তাহলে আমরা এখান থেকে আপের এন্ট্রি নিব, ক্লিয়ার? অর্থাৎ আমাদের এন্ট্রি এখনো আছে আপে থেকে এন্ট্রি, কিন্তু সে কি করছে? 1 মিনিটে যদি আমরা চলে যাই, তাহলে দেখা গেছে কি সে একটা ব্রেকআপ, একটা সিচুয়েশন তৈরি করছে। না, আমি বুঝাইতেছি যে আমি ব্রেকআউট করছি, কিন্তু সে এখন কি করতেছে? মার্কেট এখানেই কন্টিনিউ, মানে এটাকে বলে কি লিকুইড তৈরি করছে, এই জায়গাটাকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, ঠিক না? এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই যে আমার কনফার্মেশন ক্যান্ডেল না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কনফার্মেশন, হ্যাঁ ডোজি। এই ডোজি ক্যান্ডেল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট, আমরা এটা দেখলাম মার্কেট এখান থেকে আপে যাবে, কিন্তু সে কি করছে? পুরো এই জায়গাটা আমাদেরকে বোকা বানাই দিচ্ছে মার্কেট, অর্থাৎ আপ ডাউন করে আমাদেরকে লস দিচ্ছে। তাহলে এই যে এইসব দেখলে আমরা কি করবো? এন্ট্রি নিব না, ঠিক না? আর এখানে তো আমাদের এন্ট্রি কোনো জোনই নাই, আমাদের এখানে এন্ট্রি নিয়ে তো কোনো লজিক নাই আমাদের, আছে? আমাদের যদি 5 মিনিট জন্য, আমরা 1 মিনিটে না, আমরা 1 মিনিটের কথা বলা দরকার নেই, আমরা যদি 5 মিনিটে থাকি, 5 মিনিটের জন্য তো আমাদের এখানে কোনো লজিক নাই এন্ট্রি নেওয়ার, আছে? কোনো লজিক নাই। তাহলে আমরা এন্ট্রিটা নিব কই থেকে? এই নিচে থেকে। এটা আমাদের 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য আমরা সরে গেছে, একটু দেখি। এটা 1 ঘন্টা, এই 1 ঘন্টা লেভেল থেকে, নিচের লেভেল থেকে, হ্যাঁ হ্যাঁ এই লেভেলটা যদি আমাদের আসে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিব। আর এখন যদি মার্কেট উপরে উঠে দেন, এখানে এই জায়গায় যাই, এটা হয়ে গেলে কি আমাদের জানেন? এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল, অর্থাৎ এখান থেকে যদি মার্কেট এই জায়গায় আসে, আমরা কি করবো? ডাউন একটা এন্ট্রি নিব। এটা একটা করে ড্র কেন করছে জানেন? 1 ঘন্টায় একটা করে ড্র করবেন, 1 ঘন্টায় একটা ড্র মানে প্রাইস, ক্লিয়ার? 1 ঘন্টা একটা মানে ড্র মানে একটা ওপেনিং ক্লোজিং হলো একটা প্রাইস নাকি? একটা প্রাইস। 1 ঘন্টা 4 ঘন্টায় যদি আমরা যাই, এই যে মনে করেন 4 ঘন্টা গেলাম, 4 ঘন্টা দেখেন এখানে লেভেলটা পাইছি। হ্যাঁ, যদি একদিনে যাই, একদিনে কিছু নাই, একদিনে আমাদের যাওয়ার, এখন একদিনে কখন যাবো? যখন আমরা 5 মিনিটে এন্ট্রি গুলা নিব, ঠিক আছে? এই যে এই লেভেল থেকে আমরা ডাউন এন্ট্রি নিব, এই লেভেল থেকে আমরা ডাউন এন্ট্রি নিব। আচ্ছা, তাহলে আপনারা ফ্রি থাকলে, এখন তো রাত অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে, ফ্রি থাকলে আমরা মনে করি হিসাবে যদি করি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আর স্যারকে বলবেন যে স্যার আমরা আপাতত কয়েকদিন $1 করে এন্ট্রি নিই। আচ্ছা বলবো স্যারকে, সবাই মিলে বলবো, বলবেন আমাদের আস্তে আস্তে পাওয়ারটা বাড়বে, মানে আমাদের ইয়াটা হবে, অভ্যস্ত হবে। আমরা আমরা অভ্যস্ত করার জন্য আমার স্যার, আমরা আপাতত যদি $1 করে এন্ট্রি নিই, তাহলে আমরা $30 কি করতে পারবো? এন্ট্রি নিতে পারবো। তাহলে 30টা এন্ট্রি নিতে গেলে আপনারা তখন কি করবেন জানেন? পুরো $30 ডিপোজিট করবেন না, $10 ডিপোজিট করবেন, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। $10 ডিপোজিট করবেন আর $20 বাইন্যান্সে রাখবো, রেখা যদি ইনশাল্লাহ এন্ট্রি নেন বা করেন, আমরা সবাই মিলে একসাথে করি, ওই $10 মনে করেন আপনাদের জীবনের শেষ ডলার, যদি মেনটেন করতে পারেন। হ্যাঁ চেষ্টা করবো। আমি বলি, আমি কিনা কুরবানির আগে আমি $10 ডিপোজিট করছি, এখন পর্যন্ত আমার $1.5 জিরো হয়নি, বুঝতে পারছেন? কুরবানির আগে আমি $10 ডিপোজিট করছি, এখন পর্যন্ত ডিপোজিট হয়নি। অলরেডি আমি অনেক ডলার উড্রোতে দেখছেন আমার, ঠিক না? উড্রো দেখে দেখছেন কত ডলার উড্রো করছি, হিসাব করলে বুঝতে ক্লিয়ার? আর এগুলা দেখতেছেন না ডিপোজিট গুলো কিরকম জানেন? যেমন মনে করেন আমার $16 ইয়ে হয়েছে, $16 হয়েছে, ঠিক না? আমরা $16 উড্রো দিছি, আবার $10 ডিপোজিট করছি, ক্লিয়ার? এই যে মনে করেন এটা $12 হয়েছিল, $12 উড্রো দিছি, মানে $2 রেখে আবার $10 ডিপোজিট করছি,
অর্থাৎ সারাদিনে যেমন এখানে দেন $11 উইথড্র দিছি, ঠিক না? অর্থাৎ $11 উইথড্র দিয়ে আবার $10 ডিপোজিট দিছি। কারণ কি জানেন? কারণ আমার $1 সেভ করছি। হুম হুম অর্থাৎ আমি ঘুরে ফিরে সারাদিন শেষে কি করুন, $1 থাকুন। ক্লিয়ার? হুম হুম তাহলে বুঝতে এভাবে পারছি। যদি করেন, আর ইনশাল্লাহ আমার মনে হয় না আর দ্বিতীয় ডিপোজিট করা লাগবে। ওই $20 বাইন্যান্সে $20 পরেই থাকবো। $20 ইনশাল্লাহ আরো বাড়বো, কমবে না। তাহলে আপনার সিদ্ধান্ত নেন, তার সাথে আলাপ করে কালকা থেকে শুরু করে দিই আমরা, কোনো সমস্যা না, আর কোনো বন্ধ নাই। শুক্র শনি রবি সব দিন, প্রত্যেক দিন আমরা ট্রেড করবো। ইনশাল্লাহ ভাই। শনিবার দিন, ভাই শুক্র শনিবার দিন দরকার হলে আমরা স্টপ লস কমাই দেবো। শুক্র শনিবার এই শনি রবিবার আমাদের স্টপ লস থাকবে $3 আর প্রফিটও থাকবো $3। ঠিক আছে, মানে এন্ট্রি থাকবো 3টা, লসও থাকবো 3টা। অর্থাৎ আমাদের পরপর $1 করে 3টা লস দিলে আমরা মার্কেট থেকে বেড়ে যাবো। আর যদি পরপর $1 3টা প্রফিট হয়, আমরা লাইফ মার্কেট থেকে বেড়ে যাবো। কোন দিন? যেদিন আমাদের ওটিসি মার্কেট থাকবে। হ্যাঁ হ্যাঁ, শনি রবিবার। তাহলে এভাবে যদি 30টা দিন করেন, একটা মাস, দেখেন যে ইনশাল্লাহ ভালো হইব। আর আমার মনে হয় যদি এভাবে মেনটেন করেন না, $10 পর আর কোনো ডিপোজিট করা লাগবে না। হুম হুম এরকম আর করে মেনটেন করলে ইনশাল্লাহ হবে। জোনগুলো কিভাবে আট করছে এগুলো তো বুঝতে পারছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝতে পারছি ভাই। এগুলো যদি মেনটেন করতে পারেন, মানে এভাবে যদি আস্তে 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 নিজেকে ধাপে 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 আইনা তারপর যদি আসেন, দেখবেন ইনশাল্লাহ ভাই কোনো সমস্যা না, আল্লাহর রহমতে কোনো জায়গায় ঠেকবেন না। আমি ভাই ঠিকই নাই, আসলে বললাম না ভাই। হুম হুম আমি বুঝছি এটা কি, আমি গবেষণা করছি না, এটা স্যারই আমাদের শিখেছে। আব্দুল্লাহ স্যার, ইমান স্যারই আমাদেরকে শিখেছে, তাদের মাধ্যমে আমাদের শিক্ষাটা। এটা তো আমরা তো মাত্র পাইছি 5 মিনিটেরটা, আপনি তো মনে করেন আগে থেকে ছিলেন ওখানে অনেক উনি আগে দিয়ে দিল, ওনার কাছ থেকে শিখতে পারলাম, এইটাই মনে করেন আমরা প্র্যাকটিস করবো। এটাই আর কি। মানে আমরা তো 5 মিনিটে যখন জোন ড্র করি ওইখান থেকে অনেক সময় লস দেয়, ম্যাক্সিমাম টাইমে লস দেয়। 5 লস মিনিটের জোন দিয়ে লস কেন হয় জানেন? লসটা এই জন্য হয় কারণ মার্কেট টার্গেট করছে 10 মিনিটের জোনটাকে। তাহলে আপনি 5 মিনিট জোনকে প্রাধান্য দিবেন না। মার্কেট টার্গেট করছে আপনি কি জোনকে? মার্কেট টার্গেট করছে আপনি 15 মিনিটের জোনকে। এই জন্য আমরা খালি 5 মিনিট দেখে কেন এন্ট্রি নিবো? আমরা 5 মিনিটও দেখবো, 15 মিনিটও দেখবো, 10 মিনিটও দেখবো। আর এখন যেটা আজকে যেটা আমি যেগুলো বলছি, আমি 1 ঘন্টা থেকে শুরু করি, আমরা সবগুলো জোন দেখবো। আর কোন জোনকে মার্কেট টার্গেট করবো ওটা আগে আমরা খুঁজে বের করবো, ওইটা ঠিক না? বুঝতে আমরা 5 পারলাম মিনিটে আপনি করে কেন। দিছি, 5 মিনিটের জোন মার্কেট টার্গেট করে নেই, জোন করছে 15 মিনিটের টার্গেট। তখন আপনি কি করবেন? তখন বলবেন যে আমার জোন থেকে লস দিছে। না, জোন থেকে লস দেয়নি, আমার মার্কেট দেখেই বলেছে, আমি মার্কেটকে দেখতে পারি নাই, বুঝতে পারি নাই। ওইটা আর কি, এখন হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি ভাই, যে ঠিক এটা আছে। কেন লস দিত, এখন তো বুঝতে পারছি এটা। ঠিক না? আপনি বলবেন ভাই 5 মিনিট তো জোন তৈরি করছে, আমাকে কেন লস দিল? কিন্তু 5 মিনিটে আপনি জোন তৈরি করছে, আপনি 10 মিনিট দেখছেন যে আরেকটা লেভেল আছে, মার্কেট ওটাকে টাচ, মানে ওই জায়গাটা মার্কেট টার্গেট করছে। আবার ওই 15 মিনিটে গিয়ে দেখেন আরেকটা লেভেল আছে, মার্কেট মনে হয় 15 মিনিটের লেভেল। আপনি সর্বোচ্চ লেভেলটাকে নিয়ে ধরবেন যে কোন লেভেলটাকে আমি থাকবো, দেখবেন ইনশাল্লাহ লস কমে গেছে। হ্যাঁ ভাই। আচ্ছা হোসেন ভাই, ওই জিনিসটা একটু আবার একটু ক্লিয়ার করে দিবেন, যেটা ব্রেকআউটেরটা। ব্রেকআউটটা আমি বলি, ব্রেক আপ, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 1 মিনিটের ক্যান্ডেলে চলে যেতে হবে, ঠিক আছে? 1 মিনিট, যেমন মনে করেন আমাদের এই জোনটা, ঠিক না? এই জোনটা আমরা এখান থেকে তৈরি করছি না? তাহলে এই জোনটা তৈরি করতে হলে এখন আমাদের এন্ট্রিটা কি? মনে করেন আমাদের এই এই যে এখান থেকে আসার পর এই লেভেলে আমরা এন্ট্রিটা নিব, এই ক্যান্ডেলে ডাউন এন্ট্রি নিব, বা এই ক্যান্ডেলে ডাউন এন্ট্রি নিব। যেহেতু এখানে মার্কেটটা ক্লোজিং দিচ্ছে, এখানে তো আমার এন্ট্রি নাই। সে কি করছে? আমাদের মার্কেটটাকে লেভেলটাকে ব্রেক করছে। কি করছে? এই বডি দিয়ে ব্রেক করছে। এখন বডিতে যখন ব্রেক করছে তখন আপনাকে বুঝতে হবে এই ব্রেকটা কি বডিতে 100% ব্রেক করছে, না 50% না 70%, এটা আপনার আইডিয়া করতে হবে। এখন দেখেন আমরা বুঝতেছি এটা পুরো ফুল কি করছে, বডি দিয়েই আমাদের লেভেলটাকে ব্রেক করছে। যেহেতু বডিতে ব্রেক করছে, তাহলে এখানে আমরা কি করবো? ওয়েট করব যে পরবর্তী তার কনফার্মেশনটা কি, ঠিক না? খালি বডিতে ব্রেক করে সে কি করছে? স্পিনিং টপ দিছে, ঠিক আছে না? হ্যাঁ 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 একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিছে না? একটা স্পিনিং টপ ক্যান্ডেল না? আচ্ছা, এখন হ্যাঁ মার্কেট ব্রেক আপ না ব্রেক আমরা বুঝবো কেমনে? আচ্ছা, এই যে স্পিনিং টপ ক্যান্ডেল পর এই যে এটা হিসেবে কি আমাদের, এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। অর্থাৎ সে কি বলতেছে? সে বলতেছে মার্কেট এখনো ডাউনের দিকে আছে, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। আবার সে কি করছে? আবার আরেকটা স্পিনিং টপ দিছে শুরুর দিকে। তারপরে কি করছে? সে গ্রিন ক্যান্ডেল দিয়ে কি করছে? এই বডিটাকে ফিল আপ করছে, অর্থাৎ আমাদের কনফার্মেশন দিছে আমি এখন মার্কেট এই যে এটা কি করছে? এটা আমাদেরকে বলছে আমি এখন কন্টিনিউ করবো, আপে যাব, ঠিক আছে? এই সে বলছে কন্টিনিউ হবে, আপে যাবো। সে যদি কন্টিনিউ বলছে আমি আপে যাব, তাহলে আমাদের এন্ট্রি কিন্তু এই ক্যান্ডেলে,
ঠিক হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, প্রফিট হয়েছে এখানে। আমাদের এন্ট্রি কিন্তু এই ক্যান্ডেলে না। দেখেন হ্যাঁ হ্যাঁ আমি আবার বলি এটা আমাদের জোন, ঠিক আছে, এটা আমাদের একটা জোন, অবশ্যই এটা আমার জোন না, 5 মিনিটের জোন না। এই জোন আমাদের হ্যাঁ টার্গেট ছিল, অর্থাৎ এখান থেকে এই জোনে যখন আমাদের মার্কেটটা আসবে আমরা এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিব। ডাউনে যাও এন্ট্রি দেওয়ার কথা না, এই যে জোন যখন এসে হ্যাঁ আমাদের হ্যাঁ ডাউনে গেছে, কিন্তু পরবর্তী সে কি করছে আবার এখানে গেছে, এখান থেকে কি করছে এখানে কেন গেছে, এই পুইটটা ফিল আপ করার জন্য গেছে। আচ্ছা গেছে, যাওয়ার পর আমরা এই ক্যান্ডেল যেহেতু এই আমাদের এন্ট্রি নিতে পারি নাই বা নিইনি, তাহলে আমার এই ক্যান্ডেল এন্ট্রি ছিল না, ঠিক না? হ্যাঁ ক্যান্ডেল যেহেতু হ্যাঁ বডিটাকে ফিল আপ করছে, আমাদের জোনটাকে ফিল আপ করছে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেহেতু গ্রিন ক্যান্ডেল। যদি অপেক্ষা করি 1 মিনিটে কিন্তু বলতেছে, 5 মিনিট হিসাব আলাদা। তাহলে সে কি করছে, একটা স্পিনিং টপ দিছে। স্পিনিং টপ কি আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই কনফার্মেশন ক্যান্ডেল দিছে ঠিকই আমাদের, কিন্তু আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেলকে আরো শিওর হওয়ার জন্য এই ক্যান্ডেলটা অপেক্ষা করতে হবে। কারণ এই ক্যান্ডেলটা যদি আমাদের উইককে, স্পিনিং টপের যে উইক পাশে যে বডিটা, রেডের বডিটা, এটা দুটো যদি ফিল আপ করে, তাহলে আমরা কি করব, এখানতেই আমরা আপ এন্ট্রি নিব। কিন্তু সে কি করছে, এখানে রেড ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, ঠিক না? সেখানে হ্যাঁ একটা হ্যাঁ, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল দেওয়ার পর আবার সে কি করে, স্পিনিং টপ ক্যান্ডেল দিছে। স্পিনিং টপ দিছে ঠিকই, কিন্তু প্রিভিয়াস এই ক্যান্ডেল গুলো সে বডিটাকে ফিল আপ করছে, দেখছেন? এই গ্রিনটা কি বডিটা ফিল আপ করছে না রেড বডি দিয়া? হ্যাঁ হ্যাঁ, ফিল আচ্ছা আপ যেহেতু করছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে মার্কেট কি কন্টিনিউ আপে যাবে আর ডাউনে নামবে না। তাহলে আমাদের এন্ট্রি কি এই মার্কেট, এটা না এন্ট্রি আমাদের, এই ক্যান্ডেল এন্ট্রি না এমডি আমাদের, হয়। এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি, আবার এখান থেকে সেফটি দিলে এটা আমাদের প্রফিট। আমরা এই ক্যান্ডেল এন্ট্রি নিলে আমাদের প্রফিট। আর যারা 1 মিনিট 2 মিনিট এন্ট্রি নেয়, 3 মিনিটে নিতে, তাহলে ওরা এখানে 3 মিনিটে এন্ট্রি নিবে, 3 মিনিটে এন্ট্রি এখানে গেছে, 1 মিনিটে এখানে আছে, আবার 3 মিনিট লাস্ট এন্ট্রি কি করছে, তাকে প্রফিট দিছে না। এই তিনটা হ্যাঁ, 3 মিনিটে, প্রফিট দিচ্ছে। একটা দুইটা তিনটা 3 মিনিটে ক্যান্ডেল ধরেন, 3 মিনিটে ক্যান্ডেল কি এটা আমাদের প্রফিট দিছে না এন্ট্রিটা? আমাদের হ্যাঁ এক হ্যাঁ, মিনিটে প্রফিট। 3 মিনিটে নিলেও প্রফিট, ক্লিয়ার? তাহলে এইটাই হ্যাঁ আমাদের, এই যে clear। আমাদের কি করছে, মার্কেট যে ব্রেকআপ দিছে, এটা আমরা বুঝবো কিভাবে, এই ক্যান্ডেল দ্বারা বুঝবো। এবার এই হুম। ক্যান্ডেলে কি দেবো, ক্যান্ডেলে বডি দিয়ে দেবো। আরেকটা মার্কেটে যাই, আমরা দেখি। এইভাবে করে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, একদিনে না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে না। এখন আমরা জোনটা নিয়ে কাজ করতেছি না, এখন আমরা জোনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আর ওই জোন তো মাশাআল্লাহ আমি ভাই ব্রেকআপ ব্রেকডাউন আমি এগুলা গাড়ি না, কারণ এত এত কনফার্মেশন এত সাইকোলজি মাথা রাখা দরকার না। আপনি দুইটা রাখবেন, বুঝছেন ভাই? দুইটা হুম। স্টেজই মাথা রাখবেন, এই দুইটাতে সারা জীবন কাজ খাইতে পারবেন। স্টেজে যত বেশি রাখবেন তত বেশি লস করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি স্টেজে যত, আরেকটা নতুন ড্র করেন স্টেজে শুরু যত বেশি থেকে। কি স্টেজে যত বেশি রাখবেন তত বেশি কি করবেন, লস করবেন। হ্যাঁ যত বেশি রাখবেন তত বেশি লস করবেন, এই জন্য এটা বেশি রাখা যাবে না, এটা কম রাখবেন। সাপোর্ট রেজিস্ট্যান্টটা একটা যদি একটা স্ট্র্যাটেজি থাকলে ওটার একুরেসি ভালো থাকে আর কি। একটা মধ্যে আপনি কি করবেন, এই যে কিনা এই বুজলিকে একটা লোক, বুজলির একটা উপস্থাপনা দেখছে, বুঝছেন? বুজলি একটা উপস্থাপনা দেখছি, বলছে একটা লোক 100 আইটেমে মার পারে, 100 আইটেমের ফাইটিং এ হুম হুম। ইয়া পারে, আপনার সিস্টেম জানে, 100 আইটেমের ফাইটিং সিস্টেম জানে। আর একটা মানুষ একটাই সিস্টেম জানে, কিন্তু সে 1 বছর 2 বছর থেকে একটা সিস্টেমকে প্র্যাকটিস করবো, তা আপনি কার সাথে মারামারি করতে ভয় পাইবেন? সে বলছে যে একটা আইটেম 1 বছর প্র্যাকটিস করছে, তার সাথে মারামারি করতে ভয় পাইব, ঠিক হুম আছে না? হুম। আমরা যদি হ্যাঁ ঠিক আছে। একটা একটা বা দুইটা সাইকোলজি যদি আমাদের মাথায় স্ট্রংলি ঢুইকা ফালাই, আপনি চিন্তা করেন আব্দুল্লাহ ভাই, ইমান ভাই আমাদেরকে যা শিখাইতেছে, ভিআইপিতে বলেন, তারপরে পাবলিকে বলেন, ওটা ছাড়া কি এন্ট্রি দেয়? না। খালি আপনারা এখানে, আজকে আমি প্রায় 1 বছর ওদের সাথে আসি, আব্দুল্লাহ ভাই 1 বছর থেকে এই স্টিলি এন্ট্রি দিতেছে ভাই, জানেন? হুম। আব্দুল্লাহ ভাই কোনোদিন বলে নাই যে ব্রেকআপ হয়েছে, কোনোদিন বলে নাই যে ব্রেকডাউন হয়েছে, কোনোদিন বলে নাই স্প্রিং টপ হয়েছে, কোনদিন বলে নাই হ্যামার ক্যান্ডেল হয়েছে, বলতেছে এরকম কোনোদিন এন্ট্রি দেওয়ার সময়? না না, এরকম বলে নাই। খালি কি বলে, এই যে জোন পাইছি, ভালো প্রাইস, জোনে প্রাইসে গেলে এন্ট্রি নিবেন, বলে নাকি না? ঠিক না? তাহলে এই ব্যক্তিটা যে আমাদের উস্তাদ, সে একটা একটা ট্রাফিক্স নিয়ে, একটা ট্রাফিক নিয়ে সে বছরের পর বছর এন্ট্রি নিতেছে, ঠিক না? তাহলে আমাদের এত দরকার নাই, আমাদের ব্রেকআপ খোঁজা দরকার নাই, ব্রেকডাউন খোঁজা দরকার নাই, ক্যান্ডেল খোঁজা দরকার নাই। আমরা খালি স্ট্রং সাপোর্ট, এই যে আমি আজকে আপনাদের সামনে কয়টা নিয়ে নিছি, 3টা 4টা 5টা, সব কি কি দিয়ে নিছি, জোন থেকে নিছে না? হ্যাঁ হ্যাঁ, জোন থেকে নিছেন।
আমি কি ক্যান্ডেল খুঁজি, আমি কি ব্রেকআপ ব্রেকডাউন খুঁজি, কোনো কিছু খুঁজি নাই। জন স্ট্রং পাইছে প্রফিট দিছে, জন স্টক পাইছে লস দিছে। এটাই সাইকোলজি মাথায় ঢুকা দেন ভাই, দেখবেন আর কোথাও দরকার নেই। একটা কি 100% করেন, হাজার হাজার বার প্র্যাকটিস করেন, জোন খুঁজেন, স্ট্রং স্ট্রং জোন খুঁজেন। কোথা থেকে পাওয়া যায় জোন গুলা, কিভাবে আমি জোন সংগ্রহ করতে পারবো, না পেলে না স্টক আমার থাকে। শুরু থেকে করা, হ্যাঁ ঠিক আছে, এটাও এই যে আমি করা। 1 ঘন্টায় চলে এসেছি। ঠিক আছে, 1 ঘন্টা আসার হুম পর আমি কি করলাম, আমি দেখি যে মার্কেটটা কোন জায়গায় জোনটা পাওয়ারফুল জোন আছে। এই জায়গাটায় জোন একটা খুব পাওয়ারফুল একটা জোন পেয়েছি না, এটা এটা হবে এটা এত 1 ঘন্টায় এত উপরে যাওয়া যাবে না। ঠিক আছে, এই যে জোনটা একটা পাওয়ারফুল, কেমনে পাওয়ারফুল, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কি পেয়েছে, 3টা বডি পেয়েছে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তিনটা, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এখানে কয়টা বডি পেয়েছে, মিনিমাম এখানে 4টা বডি পেয়েছে মনে করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক চারটা। আছে? আচ্ছা, এখন আমি 1 ঘন্টা আছি, এই দুইটাকে এটা ফেলাই। 1 ঘন্টা কি করছি, মাত্র একটা হরিজন্টাল লাইন লিছি, অর্থাৎ এখান থেকে 4টা লিছি, এখান থেকে 3টা লিছি, পাইছি না। এখন আমি চলে যাবো হ্যাঁ হ্যাঁ 30 মিনিটে। 30 মিনিটে সে হুম কি বলে, 30 মিনিটে দেখেন এই জায়গা থেকে আমরা শুরু করি। যদি এই জায়গা থেকে যদি শুরু করি, এই জায়গা দেখেন মার্কেটটা, এই যে এখানে একটা বডি, এই যে এই ডজি গুলো আছে না, এই ডজি গুলা এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা লেভেল, বুঝছেন, ডজি গুলা হ্যাঁ হ্যাঁ খুব পাওয়ারফুল লেভেল। প্রত্যেকটা লেভেলই এখানে 1 মিনিটেই আবার মার্কেটটা অন্যরকম দেখা যেতেছে, ক্লিয়ার। অর্থাৎ আমি দেখেন হুম একটা জিনিস পাই গেছি, 1 ঘন্টায় যেটা দেখছি আমি আমি কিন্তু 30 মিনিটে ওটা মিল পাইতেছি না, পাইতেছি। না না 1 ঘন্টায় যেটা দেখছি, 1 ঘন্টায় যেটা আছে, ঠিক না, আমি যদি তিরিশ হুম মিনিটে যাই, 30 মিনিটে গিয়ে একটা মিল পাইতেছি আমি, কোনো মিল না নাই। ক্যান্ডেল হুম আপ হুম ডাউন অনেক কিছু করছে। তাহলে এখানে কি করছে, মার্কেট এই পর্যন্ত চলে গেছে, অর্থাৎ এই জোনটা আমার তখন, এই জোনটা আমার পাওয়ারফুল না, ঠিক হুম না, এই জোনটা আমার পাওয়ারফুল না। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখানে আমাকে একটা জোন তৈরি করে নিতে হবে, অর্থাৎ আমি এখান থেকেও ট্রাই করব, এখান থেকেও ট্রাই করব, ক্লিয়ার। হুম ক্লিয়ার। এখান থেকে ট্রাই করব, এখান থেকে ট্রাই করব, প্রথম ট্রাই একবারে সর্বোচ্চটাই ট্রাই করব, ক্লিয়ার। মানে এখানে আসলে হুম বুঝবো কি, আসবো যে আমার 1 ঘন্টা একটা জোনকে সে ভাঙছে, ভাঙ্গা এখানে গেছে, তাহলে তার পাওয়ার নাই যে 1 ঘন্টা জোনকে ভাঙ্গা সে উপরে চলে যাবে, এত ক্ষমতা তার নাই। আচ্ছা, তারপর গেলাম 15 মিনিটে। 15 মিনিটে দেখছেন অবস্থা, বুঝতে পারছেন 15 মিনিটে কি অবস্থা মার্কেটের, কি করছে হ্যাঁ এখানে, হ্যাঁ জোনটা কিরকম পাওয়ারফুল, ক্লিয়ার। 4টা বডি পেয়ে গেছে, ঠিক না, হুম 4টা হ্যাঁ বডি হ্যাঁ পেয়ে গেছে। মাঝে মাঝে একটু কালেকশন করবেন বডি গুলো পাওয়ার জন্য, ঠিক আছে, আপ ডাউন করবেন, এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি কোন জায়গায়, এখন আসবো 10 মিনিটে। 10 মিনিট অবস্থা দেখছেন, একবারে এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা জোন পেয়ে গেছে, ঠিক না, হ্যাঁ হ্যাঁ উপরে সুন্দর, হ্যাঁ হ্যাঁ সুন্দর। গেছে না। এখন আসি আবার 5 মিনিটে। 5 মিনিটে ইনশাল্লাহ খুব সুন্দর, এই যে এখান থেকে দেখেন, ঠিক আছে, এই বডি, মিল আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক না, এখানে মানে অর্থাৎ উপরে আমরা নিচে থেকেও এন্ট্রি নিতে পারবো, উপরে থেকেও এন্ট্রি নিতে পারবো, কোনো জায়গা থেকে এন্ট্রি হ্যাঁ নিতে পারবো। আচ্ছা, এখন আসেন, হুম। এখন সর্বোপরি মিলে আমাদের ট্রেনটা কি, এটা তো এখন তো ডাউন ট্রেন মনে হচ্ছে। ডাউন ট্রেন, ক্লিয়ার। ডাউন ট্রেন যেহেতু, তাহলে আমাদের ডাউন এন্ট্রিটাকে আরো পাওয়ারফুল হবে না। হ্যাঁ হ্যাঁ 50% চান্স থাকবে আমার প্রফিট হওয়ার ডাউন ট্রেন্ডের সাথে গেলে। ট্রেনের সাথে গেলে ট্রেন ইজ আওয়ার ফ্রেন্ড বলে না, অ্যাকচুয়ালি ট্রেন ইজ আওয়ার হ্যাঁ ফ্রেন্ড। হ্যাঁ ট্রেন আমাকে কি করতে 50% কনফার্মেশন দিয়ে দিচ্ছে যে আমি ডাউন ট্রেন হয়ে গেছি। তুমি হ্যাঁ আপনি জন্য কোদাকুদি আমি নিয়ে বইরা থাকো, আপনি জন্য কোদাকুদি করলে বিপদ, ঠিক কিনা। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে আমরা জোন তৈরি করে আমাদের এখানে একটা ডাউন ট্রেনে একটা উইক দিয়ে নিই, বডি পাইলে আমার দরকার নেই, উইক দিয়ে নিলাম, ঠিক আছে। অর্থাৎ যদি হুম আমার হুম এখানে মার্কেট যায়, আমাকে লস দেওয়ার কোনো সুযোগ আছে তা, না। তাহলে আমি কি কি দেখছি, আমি 1 ঘন্টা থেকে 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট সব জায়গায় আইছি কিনা কোন, হ্যাঁ হ্যাঁ সব দেখেছি, সব একদম জায়গায় জোন পাইছি না, গোড়া থেকে দেখেছি, গোড়া থেকে দেখেছি। একবারে গোড়া থেকে দেখা সব জায়গায় জোন পাইছি না। পাওয়ার পর আবার এখানে ট্রেনও পাইছি, ট্রেন জোনও পাইছি, যেটা ট্রেন জোন এমনি দৌড় করি, ট্রেন জোনও পাইছি আমরা এখানে, অর্থাৎ হুম ডাউন ট্রেনও পাইছি, আরেকটা কি পাইছি, ডাউন ট্রেনও পাইছি, পাইছি কিনা। হ্যাঁ হ্যাঁ পাইছি। তাহলে আমরা এই 5টা টাইম ফ্রেমে কি পাইছি, কনফার্মেশন, 5টা টাইম ফ্রেমের 5টা কনফার্মেশন আছে আমাদের, ঠিক না। আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ ডাউন 6টা কনফার্মেশন, তারপর আমাদের ট্রেন জোনও আছে 7টা কনফার্মেশন। এখন এখান থেকে আমাদের এন্ট্রি কোন সমস্যা, এখন বুক কাটবে, না না এখন বুক কাটার পর এই করেছি আরো ঠিক আছে মেরে না? যাবে। হ্যাঁ এখন হ্যাঁ 21 আমরা এই পর্যন্ত কি করব, অপেক্ষা করব, এখানে মার্কেট গেলে আমরা চোখ বন্ধ করে একটা ঠাস করে এন্ট্রি নিয়ে নিব, আর কোনো সমস্যা নাই। হুম, এভাবেই আমরা জোনগুলাকে ইনশাল্লাহ তৈরি করব। ইনশাল্লাহ।
আর সবচেয়ে বড় যে জোন সব শিখে যাবেন। আর বেশি দরকার নেই, বললাম না যেটা আব্দুল্লাহ ভাই দেখেন না, আপনি যতদিন আছেন আব্দুল্লাহ ভাইয়ের সাথে, আপনি আব্দুল্লাহ ভাই একটা স্টেলে আমাদের কি করতেছে, জোন খুঁজতেছে, এন্ট্রি দিতেছে, জোন খুঁজতেছে, এন্ট্রি দিতেছে। আল্লাহর রহমতে প্রতিদিন তার প্রফিট প্রফিট না, হ্যাঁ হ্যাঁ, প্রফিট। কোনোদিন লস দেখছেন আব্দুল্লাহ ভাই? যতদিন আসেন হইতে পারে দুই একদিন লস তো দিবই, এক সেশন লস দিলে আরেক সেশন কি হয় যায়, দিন রিকভারি হয়ে শেষে যায়। তো প্রফিট। হ্যাঁ, দিন শেষে প্রফিটেবল। দিন শেষে প্রফিটেবল না? তাহলে আব্দুল্লাহ ভাইয়ের সাথে থাইকা যদি দিন সেটে আমরা এই একটা সিস্টেমে প্রফিট হইতে পারি, তাহলে আমাদের আর কনফার্মেশনের দরকার নেই, অর্থাৎ আর কোন জায়গায় ছোটাছুটি করা থাকে না। কোন জায়গা বলতে আমি অন্য কোনো ব্যক্তির কথা বলতেছি না, অর্থাৎ আমাদের ওই যে এই কিনা ওই যে ব্রেকডাউন দিছে, ক্যান্ডেল পেটালি 3টা 4টা 5টা 6টা ক্যান্ডেল খুঁজে, কোনো কিছু দরকার নাই। ক্লিয়ার? হ্যাঁ কোনো হ্যাঁ, কিছু দরকার নেই। ক্লিয়ার। হ্যাঁ, একদম ক্লিয়ার। এভাবে এন্ট্রি নিয়ে নিব, তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা খুব দূর আগাইতে পারবো, অনেক দূর আগাইতে পারবো। হুম। তাহলে আমরা যদি এভাবে করি ইনশাআল্লাহ, সবাই মিলে যদি কাজ করি একসাথে, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। আর যদি মনে করেন আস্তে 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 কি করবেন, আর কাউকে লাগবে না। একসময় আপনি মনে করেন নিজের ঘুম থেকে উঠবেন, $100 করে 2টা এন্ট্রি নিবেন, নিয়ে সারাদিন আর দরকার নেই। কিন্তু এখন আমাদেরকে শিখতে হবে, তো শিখতে হলে আমাদের কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে আর রুলস মেনটেন করতে হবে। প্রচুর প্র্যাকটিস এবং লেগে থাকতে হবে। রুলস মেনটেন করতে হবে, না লেগে থাকলে তো হইব না। আপনি লেগে রয়েছেন কিন্তু রুলস মানলেন না, তাহলে তো হইল না। হুম হুম হুম, রুলস তো মানতেই হবে। রুলস না মানলে এখানে প্রফিটেবল হওয়া যাবে না। কোনোদিন 2টা ডবল এন্ট্রি নেওয়া যাবে না। প্রথম রুলস মনে করেন, এগুলো আমি বলতে চাই, কোনোদিন ডবল এন্ট্রি নিবেন না। কোনোদিন যেদিন $1 করে এন্ট্রি নিবেন, সব এন্ট্রি $1 করে নিবেন। যেদিন $2 এন্ট্রি নিবেন, সব এন্ট্রি $2 করে নিবেন। কিন্তু হ্যাঁ, $1 করে কবে নিবেন? আপনি এখন $30 আছে, আপনি $1 করে এন্ট্রি নেন। আমি যেটা মনে করি, আপনার কাছে $100 হইব, আপনি $2 করে এন্ট্রি নেন। আপনার কাছে $200 হইব, আপনি $3 করে এন্ট্রি নেন। আপনার কাছে $300 হইব, আপনি $4 করে এন্ট্রি নেন। অর্থাৎ সবসময় আপনার পার্সেন্টেজ কম এন্ট্রি নিবে। হুম। একুশে, কিন্তু হ্যাঁ, এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। যখন বেশি অ্যামাউন্টে এন্ট্রি নিবেন, তখন যাতে আপনার ওই এন্ট্রি অ্যামাউন্ট আপনার পকেটের টাকা না থাকে। ক্লিয়ার? অর্থাৎ আপনি হ্যাঁ, $30 ক্লিয়ার। আপনি $10 মার্কেটে ডিপোজিট করেন আজকেই, কালকা থেকে আমরা শুরু করি, এটা 1 মাস আমরা চালাই। 1 মাস পর দেখবেন আপনার ক্যাপিটাল মিনিমাম 100 কাছাকাছি চলে গেছে। অর্থাৎ আপনি যে ডিপোজিট করছেন $10, এটা তো উইথড্র দিবেনই, প্লাস 100 কাছে এসে পড়ছে। তাহলে 100 ডলার টাকা মার্কেটের না, মার্কেটের হ্যাঁ ডলার হ্যাঁ মার্কেট দিব, সমস্যা গেছে। এখন আমরা $2 করে নিব, আর 1 মাস যদি আমরা $1 করে নেই, আমাদের অ্যাকুরেসি কি বাড়বে না? হ্যাঁ, অবশ্যই পারবে ভাই। অবশ্যই পারবে। এভাবে কিনে কিনে যদি করলে আমরা যদি লসের সংখ্যা accuracy না থাকবে না। বাড়াই, আমরা যদি অ্যাকুরেসি না বাড়াই নিজের থেকে, তাহলে তো আমাদের ট্রেড করা দরকার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা আমি ভাই, ওই আমি যে ফুটবল আপনার খেলতে সাথে পারছি, তো ফুটবল খেলা সব করছে। যোগাযোগ আমি যদি আছে। ফুটবল খেলা লাথি না মারি, না মারতে পারি, তাহলে আমাকে ম্যাচে কেউ নামাইবো? কেউ নামাইবো না। না। আমাকে লাথি মারা তো শিখতে হবে। আর আমি যদি বলটা দিয়ে সারা দিন ঘুমায় থাকি, খেতার ভিতরে বললে যে আমার বল আছে, ঠিক না, এই কান্দে লিয়া ঘুরতেছে আমার বল আছে, তাহলে তো আমি জীবনে বলে লাথি মারতে পারবো না। এই জন্য হুম হুম। আমাদের প্রত্যেকটা কথা এখন নিজেকে নিজে আবিষ্কার করা শিখেন। বুঝতে পারছেন? সবচেয়ে হ্যাঁ বড় হ্যাঁ বিষয় হচ্ছে যে নিজেকে নিজেকে আবিষ্কার করতে পারবে, সে মনে করেন এখানে কেনার। আচ্ছা নিজেকে ভাই, নিজেকে আবিষ্কার। ওজন ভাই, এখন আমরা সেশন গুলা কিভাবে স্টার্ট করব? তাহলে ভাই আমরা কি করবো আজকে থেকে, আমরা যদি স্যারের কাছ থেকে যদি অনুমতি নিই, কিনা বলে $10 করে, তাহলে আমরা প্রতিদিন উড্র দিব। কিভাবে উড্র দিব আপনাকে দেখাইছি, ঠিক আছে না? অর্থাৎ হ্যাঁ আজকে হ্যাঁ $10 আমার যখন $11 হইব, আমি আমি কি করবো, $11 উড্র দিয়ে দিব। ঠিক আছে? সকালে ঘুম থেকে হুম, ওইটাই প্রথমে উড্র দিব, $11 উড্র দিব, দিয়া $1 বাইন্যান্সে রেখা $10 আবার নিয়ে আসবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সারাদিন আমাকে $2 প্রফিট হয়েছে, অর্থাৎ $12 হয়েছে, আমরা $12 উড্র দিয়ে দিব। উড্র দিয়ে কি করবো, আমরা $2 বাইন্যান্সে রাখবো, $10 আবার নিয়ে আসবো। অর্থাৎ $10 বেশি আমরা ডিপোজিট নিয়ে কাজ শুরু করবো না। প্রতিদিন সকালে আমরা $10 নিয়ে কাজ করব। তারপরে আমরা হ্যাঁ $1 হ্যাঁ, $2 করে দেখি না আমাদের 1 মাসে বাইন্যান্সে কয় ডলার জমে। কি রে ভাই, আরে $2 করে জমান মাস শেষে, তাও তো $60 হবে। হ্যাঁ $60 হ্যাঁ হওয়া মানে আমার $10 আমি উইথড্র দিয়ে দেবো, মার্কেটে রইলো কত, $50। এখন আসেন না, আমার $2 করে এন্ট্রি নিই পার ডে। পার ডে $2 করে এন্ট্রি নিবো, আমাদের স্টপ লস থাকবে কত জানেন? আবার $10 থাকবে। স্টপ লস $10 বেশি করুন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ $10 বেশি করুন না, স্টপ লস $10 থাকবে। তাহলে $10 মধ্যে মনে করেন আমাদের $12, $13, $14 প্রফিট হয়ে গেছে, আমরা পুরো ডলার উঠে দিয়ে দেবো। দিয়া $3 উঠে বেশি হয়েছে, $3 ফাইন্যান্সে রাখুন, $10 আবার নিয়ে আসুন। এইভাবে করে ভাই যদি একটা মাস করেন না ভাই, ভাই
তাহলে কাজ করি, কালকে 11টার দিকে আমরা লাইভে আসি, হাফ গ্রুপে আসা আগের মতো অ্যানালিসিস করে আমরা কিনি। হ্যাঁ, সমস্যা নাই, আমি আমি তো আসি সারাদিন, আপনার আগে তো তো আমার জন্য হুসেন ভাই ভালো। তো ফ্রি থাকে, যে কোনো সময় হুসেন ভাইকে মেসেজ দিলেই হুসেন ভাই আইসা পড়বে। ভাই আমাকে যে কোনো সময় মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি ওকে আসি। ইনশাল্লাহ ভাই কালকে দিব। ভাই আল্লাহ হোসেন হাফেজ। ভাই, আপনার তো মনে করেন পিসি আছে, এখন আমাদের তো পিসি নেই, ঠিক আছে? এখন আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আগে মার্কেট ড্র করাবেন, তা আমরা ভাই ওইখানে আমি ওই বলি, আপনার মোবাইলের দামটা কত? হচ্ছে যে আমারটা হচ্ছে এমআই 11 লাইট। দাম কত মোবাইলে? এটা তো কিনছি ভাই তখন 30,000 টাকা নিছিল নতুন। 30,000 টাকা? আপনি জানেন 10,000 টাকা দিয়ে ফাটাফাটি পিসি পাওয়া যায়? পাওয়া যায় তো। সন্ধানটা দিয়েন তো চেক ভাই করার আমারে। জন্য, হ্যাঁ ভাই, চেক করার জন্য আপনি 10,000 টাকা দিয়ে একটা 22 ইঞ্চি 23 ইঞ্চি সেট আপে একটা পিসি নেন, ঠিক আছে? খালি হ্যাঁ, খালি চেক করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। শুধু চেক করবেন, আর কোনো কিছু করা দরকার নেই। তাহলে তো আপনার এগুলো, আপনি এই একটা কম্পিউটার সেট আপ দিবেন 1-1.5 লাখ টাকা, এটা মাথা থেকে ছেড়ে দেন। আপনি 10-15 হাজার টাকা দিয়ে একটা ভালো পিসি সেট আপ দিতে পারবেন, খালি মনিটরটা বড় নিবেন, ঠিক আছে? বলবেন আমাকে 22 ইঞ্চি মনিটর দিবেন, 22 ইঞ্চি মনিটর সহ 10-12 হাজার টাকার মধ্যে ভালো পিসি পেয়ে যাবেন। ওই পিসির মধ্যে আল্লাহ খালি ট্রেড করবেন, আর কোনো কিছু করা দরকার নেই। দেখবেন তখন ট্রেড করার মজাটা কি। আমার 30-35 হাজার মোবাইল ইউজ করি, যেহেতু আমরা এই কাজের সাথে জড়িয়েছি, এই কাজের জন্য আমাদেরকে একটু সেট আপ নিতে হবে, অর্থাৎ আমাদের পিসি একটা লাগবে, বড় মনিটর লাগবে। বড় মনিটর হ্যাঁ, ছাড়া ট্রেড করার মতো লাগবে না। ফোনের ভিতরে প্রাইস গুলো ধরতে পারি না। হ্যাঁ, বড় মনিটর লাগবেই ভাই, বড় মনিটর ছাড়া ট্রেড করার দরকার। শিখতেছেন ভালো, কিন্তু ওই যে আপনি ট্রেড করার মজা পাবেন, কখন লস করবেন, কখন ভালো একুরেসি পাইবেন না। আমি আমার মনিটরটা বড় আনতে চেয়েছিলাম, কিন্তু বড় আনতে পারিনি, তাও 27 ইঞ্চি কিনছি মনিটর। আমার আরো বড় কেনার ইচ্ছা আছে। ভাই বড় মনিটরে যে কি আপনার অনেক দূর থেকে দেখা যায়, মানে অনেক পেছন থেকেও দেখা যায়। জি ভাই। টিভিএস সাইড বেশি দেখা যায়। মানে বড় মনিটর নিলে, মানে বড় মনিটরে ধরুন আপনি যে বললেন আরে বড় মানে মনিটর যদি মার্কেটটা একটু বড় দেখা যায় আর ক্লিয়ার দেখা যায় এবং অ্যানালাইজ করতে সহজ হয়। অ্যানালাইজ করতে একবার কত দূর পর্যন্ত আপনি দেখেন না, এত দূর পর্যন্ত আপনি মার্কেটে যেতে পারবেন? কত দূর পর্যন্ত মার্কেটে এসে আরো ছোট করলে আরো দূর যেতে পারো, আরো ছোট হলে আরো দূর যেতে পারো। দূরে যেতে পারি, কিন্তু হ্যাঁ, আমাদের ফোনে তো ফোনে এতগুলা দেখা যায় না। সুন্দর দেখা যায়। মনে করেন যদি আমি যদি 1 ঘন্টা এখানে আসি, 1 ঘন্টা যদি মার্কেটটা আমি এই পর্যন্ত দেখি, এই পর্যন্ত দেখাটা মানে কি আপনি চিন্তা করছেন? এটা 1 2 3 4 5 6 7 8 9 10, মানে প্রায় 1-1.5 মাসের মার্কেট আমি দেখা হয়েছি। 1-1.5 মাস আগে, 1-1.5 মাস আগের এই যে এটা কবেকার মার্কেট। যদি আমি একটা করে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় এখানে 30-40টা, এই জায়গায় 30-40টা নাম্বার অর্থাৎ 1.5 মাসের থেকে আমি মার্কেট অ্যানালাইসিস করেছি। 1.5 মাস পর আমি এখান থেকে আবার মার্কেট আপে যেতেছি, আবার আপে নিতেছি, কিন্তু আপনি তো ইয়াতে দেখতে পারবেন না। মোবাইলে দেখা আবার যাবে না। বলি যে আমি 1 ঘন্টা অ্যানালাইসিস করছি, এটা হচ্ছে একদিন। প্রত্যেকটা ক্যান্ডেল একদিনের ক্যান্ডেল, দেখেন না কত সুন্দর অ্যানালাইসিস করা যায়, পুরো ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে? এই একদিন, কয়েক বছর দেখা যাইবে। হ্যাঁ একদিনে, এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল। একদিনের ক্যান্ডেল যদি করেন, তাহলে এখানে এখানে এক একটা ক্যান্ডেল একদিন কি হিসাব করুন কম। এক একটা ক্যান্ডেল কি হিসাব করুন, দুনিয়ার ক্যান্ডেল এখানে একটা করলে মনে করেন প্রায় 3-4 মাসের ক্যান্ডেল এখানে হিসাব করছে, ঠিক না? আবার দেখা গেছে যে হ্যাঁ, হ্যাঁ। এই না 5 মিনিট, মনে করেন আমরা 3 মিনিটও জোন বের করতে পারি। 3 মিনিটও দেখেন আমাদের এই জোনটা খুব সুন্দর, ঠিক না? আবার 2 মিনিটে আসবেন, 2 মিনিট দেখেন জোনটা কি সুন্দর কাজ করতেছে। আবার 1 ঘন্টা 1 মিনিটে আসলাম, 1 মিনিটের জোনটা কি সুন্দর কাজ, মানে সব প্ল্যাটফর্ম আপনি পিসিতে সুন্দর ভাবে দেখতে পারবেন। এই জন্য আমাদের পিসি একটা দরকার, মানে পিসি বলতে কি বড় একটা মনিটর দরকার। আচ্ছা ভাইয়া, তাহলে অনেক রাত হয়েছে, আর আচ্ছা প্ল্যানিং বুঝতে করেন, পারছি, তাহলে কালকে কালকে 11টা থেকে ঠিক আপনার আছে? নক নিজেকে দিন। নিজেকে 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 আবিষ্কার করেন যে আচ্ছা, আমি কি আচ্ছা, করবো। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো ওয়ালাইকুম, থাকেন, দোয়া করি সুস্থ থাকেন। আল্লাহ ঠিক আছে। হাফেজ।